এই ব্যানারগুলো হচ্ছে আপনাকে ফলো করতে বলছিলাম, তাই না? এখানে লেখা হচ্ছে গেস্ট পোস্ট। হ্যাঁ, গেস্ট পোস্ট। এটার আগে হচ্ছে আমি অনেকটা বিষয় শিখতে পারবো। এটা বলে গেস্ট পোস্ট। গেস্ট পোস্ট হচ্ছে এক ধরনের একটা কাজ, যেটা আমি আপনাকে শিখাবো। এটা কাজের হচ্ছে হেডিং হচ্ছে গেস্ট পোস্ট। বিস্তারিত আমি আলোচনা করব। আর এখানে যে আরও কিছু পয়েন্ট দিয়ে আছে, এই গেস্ট পোস্টটা কোন ধরনের হবে, কোন কোয়ালিটির হবে গেস্ট পোস্টটা, এগুলো হচ্ছে উল্লেখ করা। বুঝতে পারছেন? এটা টাইটেল, গেস্ট পোস্টের কাজের টাইটেল। আর এখানে হচ্ছে যে ইনফরমেশনগুলো দিয়ে আছে, এগুলো ওই কাজগুলো কোন কোয়ালিটি হবে, কেমন হবে, এটা এগুলো হচ্ছে এখানে উল্লেখ করে। এটা টাইটেল হচ্ছে কি, এটা ভিডিও সাবমিশন। তো ভিডিও সাবমিশনগুলো কেমন হবে এগুলো ইনফরমেশন দেওয়া হচ্ছে এখানে। বাইরে প্রথমে দেখে টাইটেল। বাইরে সাধারণত হচ্ছে আপনার চালু করা যায়। বাইরে যখন কাজ দেবে তখন এই ওয়েবসাইটে আসে, হ্যাঁ, এখানে এসে তারা লেখে, যদি ভিডিও সাবমিশন যদি প্রয়োজন হয় লেখে এখানে ভিডিও সাবমিশন, ঠিক আছে, ভিডিও সাবমিশন লিখে এখানে সার্চ দেয়। সার্চ দিয়ে তারা প্রথমে কি চোখে পড়ে, আগে ব্যানার চোখে পড়ে না আগে এই লেখা চোখে পড়ে? আগে ব্যানার দেখে, তারপরে সেইটা এটা দেখে। বুঝতে পারছেন? আগে ব্যানার দেখে তারপর এগুলো দেখে। যাদের ব্যানারটা স্পষ্ট বুঝে যাবে, প্রথম যেটা আমরা ফার্স্ট সাইট বলি, তাই না, মানে প্রথম দেখাই, যাদের প্রথম দেখে বুঝতে পারবে যে হ্যাঁ এটা ভিডিও সাবমিশন, সেটা কিন্তু চোখে পড়বে। দেখেন এই কথা লিখছে ম্যানুয়াল ভিডিও সাবমিশন, কথাটা কিন্তু বোঝা যাচ্ছে না ভালো করে। আর এটা দেখেন, এটা তার সাথে স্পষ্ট বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে, তাই না, ভিডিও সাবমিশন লেখা যাচ্ছে। এটা দেখতেছিলাম আমার ভিডিও সাবমিশন প্রমোট ইউটিউব, এখানে ভিডিও সাবমিশন লিখছে না, এখানে ভিডিও সাবমিশন লিখছে। এখানে এইভাবে লিখতে হবে, আপনার যে টাইটেল দেবে সেই টাইটেলটা যেন স্পষ্ট বোঝা যায়, যত বড় সম্ভব আপনার বড় করবে, যতটুকু বড় সম্ভব। বুঝতে পারছেন? যত বড় সম্ভব, যতটুকু সম্ভব আপনার করার চেষ্টা করবেন। আজকে ভিডিও রেকর্ডিং করতেছে, ভিডিও রেকর্ড হচ্ছে। তো আজকে আমি দেখাবো আপনাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট করতে হবে, সেই অ্যাকাউন্টটা কীভাবে করবেন, এবং এগুলাকে আমরা গিগ বলি, এগুলা প্রোফাইল, এই গিগগুলো কীভাবে তৈরি করবেন সেটা আমি শিখবো আপনাদের। বুঝতে পারছেন? আর আপনাদের এই সপ্তাহের মধ্যে সবার অ্যাকাউন্টগুলো কমপ্লিট করে ফেলতে হবে এই সপ্তাহগুলো। আছে কিবা আজকে আরেকটা ক্লাস আছে, তাই না? আগামীকালকে এবং পরশু দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কমপ্লিট করে ফেলতে হবে সবার। যত দ্রুত আপনার অ্যাকাউন্ট কমপ্লিট করবেন আপনার কাজটা হতে পারে। আজকে দেখা দেবো কীভাবে করবেন। তো যদি নিজেরা করেন, আজকে দেখাবো কীভাবে করবেন সেটা দেখা দেবো, এবং একটা স্পেশালি কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা একটা ভিডিও আছে, সেটা আমি দিয়ে দেবো। আর যদি এখানে তো আসেন তাহলে আমরা করে দেবো এখানে, যদি এখানে আসেন। আচ্ছা, ওটা নিয়ে আলোচনা করার কথা ছিল গতকালকে, আমি বলি নাই না, স্কিপ করে গেছিলাম না, ভুলে গেছিলাম মনে হয়। এখানে ছিল একটা বিষয়, এই যে ইন্টারনেট কানেকশনের কথা বলছিলাম এখানে, এটা আলোচনা করতে করার কথা ছিল, ভুলে গেছিলাম। আপনাদের এই কাজগুলো করার জন্য সবারই ইন্টারনেট কানেকশন লাগবে, তাই না? সবাই আমরা দুইটা কানেকশন ব্যবহার করি সবাই, একটা হচ্ছে মোবাইলে, তাই না, অনেকে বাসায় কি থাকে ইন্টারনেট কানেকশন, ওটা ওয়াইফাই রাউটার দিয়ে আমরা ওয়াইফাই চালাই। সবার একটা ইন্টারনেট কানেকশন আছে, ওটা ওয়াইফাই রাউটার আছে, ওটার মধ্যে কানেক্ট করে আমরা কেবল ছাড়া চালাই, ওটাকে ওয়াইফাই দিই। সবারই মোটামুটি দুইটা ব্যবহার করেন, তাই না? একটা হচ্ছে মোবাইল ইন্টারনেট, আর হচ্ছে একটা ওয়াইফাই। তো আপনাদের মোবাইল ইন্টারনেটই থাকতে হবে অবশ্যই, সবাই মোবাইল ব্যবহার করতে হবে, সবাই মোবাইল ব্যবহার করতে হবে, মোবাইল ইন্টারনেট থাকতে হবে।
আপনি যেখানে যাবেন না কেন সেই মোবাইলটা চেক দিতে হবে। বাইরে যখন যাবেন আপনি তখন আর বাসায় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না, তাই না? তখন আপনার চেক দিতে হবে, যে কোনো সময় মেসেজ দিতে পারে। ওই বাইরে হচ্ছে যাকে অ্যাক্টিভ দেখে অনলাইন আছে তাদেরকে বাইরে প্রিফার করে কাজ দেওয়ার জন্য। তো যাই হোক, আপনার দুইটা কানেক্ট ব্যবহার করবেন, একটা হচ্ছে মোবাইল, একটা বাসায়। তো এই দুইটাই যদি ব্যবহার করেন, ওনারা বুঝতে পারবে যে আজকে কালকে প্রতিদিন ব্যবহার করতেছে এই দুইটাই, তার মানে বুঝতে পারবে হ্যাঁ আপনিই লোক যে এই দুইটা ব্যবহার করতেছেন। আর যখন দুইটা বাদ দেওয়া অন্য কোনো ইন্টারনেট ব্যবহার করবেন তখন কিন্তু ধরে ফেলবে যে আপনি অন্য কোনো জায়গায় এটা ব্যবহার করছেন। এটা কি আপনি কি ব্যবহার করতেছেন না অন্য কে ব্যবহার করছে এটা বুঝতে পারবে। বাট এটা বুঝতে পারবে আপনার অ্যাকাউন্টটা অন্য ইন্টারনেটে ওপেন করা হয়েছে। বুঝতে পারছেন? আপনার কথাগুলো একটু মানে স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু স্পষ্ট শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছেন? জি স্যার। তো আপনি যখন ব্যবহার করতেছেন ইন্টারনেট তখন আপনাকে দেখবে, আপনার প্রোফাইলটা দেখবে, তাই না? যে এই প্রোফাইলটা এখান থেকে ওপেন করা হচ্ছে। আপনি যখন এই দুইটা ছাড়া অন্য কোথাও ওপেন করবেন অন্য ইন্টারনেট দিয়ে, তখন বুঝতে হবে যে এই অ্যাকাউন্টটা অন্য কোথাও ওপেন করা হয়েছে। এটা তো এটা হতে পারে আপনি ব্যবহার করছেন, অথবা আপনারটা কেউ হ্যাক করে অন্যজনে ব্যবহার করছে। বুঝতে পারছেন? তারা সিকিউরিটি দিচ্ছে যেটা যে হ্যাঁ আপনারটা যেন অন্যকে ব্যবহার করতে না পারে। হ্যাক করতে পারে না একজন, আপনি হ্যাক করে না, এটা একটা বিষয় যে আপনার অ্যাকাউন্টে অন্য কেউ না করতে পারে, সেই জন্য অন্য কোথাও যখন করবেন তখন ওটা করে সাসপেন্ড করে ফেলবে। বেশি বেশি করে একই সময় এটা করে। সাসপেন্ড একটা বিষয় থাকে যে আপনি যদি অন্য একাধিক আইপি ব্যবহার করেন তখন সাসপেন্ড একটা বিষয় থাকে। আবার ওনারা বলে যে একটা ইন্টারনেট কানেকশন দিয়ে একজনই ব্যবহার করবে, একটা ইন্টারনেট কানেকশন দিয়ে একাধিক লোক ব্যবহার করতে পারবে না। একটা ইন্টারনেট কানেকশন দিয়ে একজন মানুষই এখানে কাজ করবে, একটা ইন্টারনেট কানেকশন দিয়ে একাধিক মানুষ কাজ করতে পারবে। বুঝতে পারছেন? আপনার যে এরকম যদি হয় যে আজকে এই ইন্টারনেট ব্যবহার করলেন আবার অন্য ইন্টারনেট ব্যবহার করলেন, তখন হতে পারে কি যে উনি একটা ইন্টারনেট এখানে অ্যাকাউন্ট করা আছে আগে থাকতে পারে না, ওইটাই যদি ব্যবহার করেন আপনি তাহলে দুইটা অ্যাকাউন্ট হয়ে গেল না? দুইটা অ্যাকাউন্ট হয় তখন তারা ব্যান করে দেবে, দুইটাই ব্যান করে দেবে। মোবাইলের সাথে হ্যাঁ, মোবাইলের সাথে লাগবে তো এটা। একটা ইন্টারনেট দেওয়া দুইজনে ব্যবহার করতে পারবে, একটা দিয়ে একটা একজন ব্যবহার করতে পারবে। একটা ইন্টারনেট মানে যদি ওয়াইফাই নিলে মানে দুজনকে চালাইতে পারবো না কিভাবে? ওয়াইফাই বলতে একটা কানেকশন দিয়ে রাউটার দিয়ে একটা ব্যবহার করতে হবে, ইন্টারনেট একটাই এখানে। ওই একটা দিয়ে হয়তো আমি রুমে নিলাম দুই তিনজন ব্যবহার করলাম এরকম হ্যাঁ, ওটা ইন্টারনেট একটাই থাকে, একটা কানেকশন, একটা আইপি বলে, ওটা একটা ইন্টারনেট। একাধিক ব্যবহার করা যায় না, একজনই ব্যবহার করতে হবে। আপনারা মনে করছেন আলাদা ওয়াইফাই আছে অনেকগুলো আইপি, অনেকগুলো না, ওখানে একটা ইন্টারনেট কানেকশন, ওখানে ওটা সবাই মিলে ব্যবহার করতেছে। তো সবাই যদি অ্যাকাউন্ট করেন তাহলে অনেকগুলো অ্যাকাউন্ট হয়ে গেলো একটা একটা আইপিতে, ওইটাই সমস্যা হবে। একটা রাউটার থেকে একটা আইপি থেকে একজনই ব্যবহার করতে হবে। ওই রাউটারের মধ্যে একটা আইপি ব্যবহার করছে ওটা। মোবাইল ডাটা থেকে তাহলে ভিন্ন ভিন্ন আইপি হবে নাকি? মোবাইলটা তো আপনারটাই, আপনার মোবাইলটা চেঞ্জ হবে না, একটা আইপি ওটা আপনার মোবাইলটা আপনি ব্যবহার করতে পারবেন। ওরা বুঝতে পারবে যে হ্যাঁ ব্যবহার করতে পারে একজন, যারা মোবাইল আমি ব্যবহার করতে কোনো সমস্যা থাকে। মানে একটা ইন্টারনেট কানেকশন যখন আপনার বাসায় একজন একটা ব্যবহার করতে হবে, তাই না? আপনি বলতেন আমি আমার নামে একটা অ্যাকাউন্ট করি, আমার ছোট ভাই নামে একটা অ্যাকাউন্ট করি, আমার নামে অ্যাকাউন্ট করি, তাহলে কি একটা ইন্টারনেট কানেকশন তিনটা অ্যাকাউন্ট হয়ে যায়, তিনটা হলে তখন হ্যাঁ তিনজন করে ওটা করলে তিনটা ইনকাম করে। আর যদি হয়তো ব্যবহার করে অনেক কয়েকজন কিন্তু অন্যরা ফাইবারের অ্যাকাউন্ট নেই তাহলে সমস্যা তাহলে সমস্যা নেই। আর যদি দুইজনে তিনজন কাজ করতে চান, অনেকে করে দুই তিনজনের কাজ করে, তাদের দুই তিনটা ইন্টারনেট কানেকশন থাকে, কিংবা মোবাইলে আলাদা আলাদা সিমকে আলাদা আলাদা করে হয়। ফ্রিল্যান্সিং একটা সুবিধা আছে যে অনেকে একাধিক আইপি করে, এইভাবে সবাই জানে, সবাই মিলে কাজ করে, একাধিক করে। এখন তো স্যার মানে ব্রডব্যান্ডের ক্ষেত্রেও দুই ধরনের আইপি অ্যাড্রেস থাকে, একটা হচ্ছে শেয়ারিং আইপি, একটা হচ্ছে পার্সোনাল আইপি। আমরা তো ম্যাক্সিমাম সময় শেয়ারিং আইপিটাই ব্যবহার করি। আর ওনাকে বলবেন যে আমরা শেয়ার আইপি দিলাম, আমরা একটা পার্সোনাল আইপি দিলাম, পার্সোনাল আইপি দিলাম, শেয়ার আইপি দিলাম। আপনার কম্পিউটারে একটা আইপি বসাই দেবে, এটা আপনার এখানে একটা ইয়ে থেকে অনেকগুলো আইপি ইয়ে করা যায়। আপনার কম্পিউটারে একটা আইপি দিয়ে দেবে, আপনাদের কানেকশন দিবে তখন একটা আইপি দিয়ে দেবে। আর দেখা যায় আপনার কম্পিউটারে কি আইপি দেওয়া আছে। যদি আমি এখানে যদি লিখি, এখানে হোয়াট ইজ মাই
আইপি অ্যাড্রেস বুঝছি না, এই যেখানে এখানে ক্লিক করে দেখা যাবে, এই যে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে কি ইউনাইটেড ডালাস। আমি এর আগে আইপি চেঞ্জ করছিলাম, এটা চেঞ্জ হয়নি, একটা সফটওয়্যার ব্যবহার করছিলাম আমি, ওটা মানে এখন মনে অন করা আছে মনে হয়। এই যে ভিপিএন অন করা আছে, এই যে উইঞ্জার এটা অন করা আছে, এটা দেখছি অন করা আছে, ডালাসের আইপি ধরে আছে এনআইপি চেঞ্জ হয়েছে, দেখা আসছে না, এই দেখেন আইপি নাম্বার দিয়ে থাকবে, এই যে আইপি নাম্বার দেখা যাচ্ছে আমি কোথা থেকে ব্যবহার করতেছি। হ্যাঁ, ইন্টারনেট হোম, যদি মোবাইল দেন আপনার বাংলা ইন্ডিয়া গ্রামের এটা দেখাবে, ঢাকা বাংলাদেশ আইএসপি, এটাই দেখাবে এখানে আইপি দেখাবে। এর আগে অন্যটা দেখেছিল না, আমি আইপি চেঞ্জ করতাম আর কি, সফটওয়্যার আছে কিছু আইপি চেঞ্জ করবো সফটওয়্যার, আপনার লাগবে এটা আমি দেখাবো কখন লাগবে, সেদিন লাগবে। যাক, আমি ইন্টারনেটের ব্যাপারে কথা বলছিলাম যে আপনারা একটা ইন্টারনেট কানেকশনে একজনে অ্যাকাউন্ট করবেন, একাধিক লোক অ্যাকাউন্ট করলে রাইডার সাসপেন্ড করে দেবে, বুঝতে পারছেন? আরেকটা বিষয়, যদি আমার হয়তো বাংলা লিঙ্ক সিম, গ্রামীণ সিম যদি আছে, রবিও আছে, যদি সবগুলো হয়তো এক এক সময় এক একটা সিম দেওয়া নেট ব্যবহার করে সমস্যা হবে। এটা সাধারণ কেউ করে না, একটা দিয়েই করে, তাই না? হয়তো অনেক সময় অফার থাকে, হয়তো এটা আছে, এটা করলাম। আচ্ছা, থাকে। বাংলাদেশের সব জায়গায় সব সিমে নেটওয়ার্ক হ্যাঁ, ওটা প্রবলেম হবে না, বুঝতে পারবে, ওটা একটা সমস্যা হবে না। আপনাদের এখানে যে সার্ভার ওই জন্য একটা কম্পিউটারে আমি গতকালকে আমার যে অ্যাকাউন্টটা ওটা অ্যাক্টিভ করছি। এটা রিক্সি, আপনারা যখন আমাদের কম্পিউটার যখন ব্যবহার করবেন, আমাদের এখানে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ব্যবহার করবেন, আপনার মোবাইল ডাটা নিয়ে সবাই মোবাইলের ডাটা কেবল নিয়ে আসবেন, তাহলে ওটা সে কানেক্ট করতে হবে না। আমাদের কম্পিউটার যখন ব্যবহার করবেন, মোবাইল ডাটা কেবল আছে না, ওটা নিয়ে আসবেন, নিয়ে এসে আমাদের কম্পিউটারের সাথে কানেক্ট করে এটা ব্যবহার করবেন। ওটা যারা মানে আমার যে লিঙ্কটা, ওই লিঙ্কটা দিতে চাইছিলাম, বাট পরে খোলা হয় নাই, আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? তো একবার দিবার করলে সমস্যা হয় না, হ্যাঁ, মানে প্রয়োজনে অনেক কিছু করতে হয়, একবার দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু যেগুলো করা যাবে না, বিপদে পরে একটু করলে। ওইটা মহিদুল আমাকে ফার্স্টে বলা নাই, পরে আরেকটা আমি বলছে, বলার পর আমি এটা আবার ওকে, যাই হোক, এখন থেকে যখন আমাদের কম্পিউটার যখন ব্যবহার করবেন, আপনার ডাটা কেবল নিয়ে আসবেন, ডাটা কেবল ব্যবহার করলে আপনার তখন আপনার মোবাইলের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তখন। আমি দেখা দেবো, যে না পারলে আমি দেখা দেবো কীভাবে করতে হবে তখন। তাহলে ওই স্যার ওই সিম থেকে জিবি কিনা এটা দিয়ে ব্যবহার করাই মনে হচ্ছে, হ্যাঁ, এটা মানে ওয়াইফাই থেকে। ওয়াইফাই না, বাসায় যখন থাকবেন তখন তো আপনার ওয়াইফাই ব্যবহার করবেন, বাসায় যখন থাকবেন আপনার বাসায় যে ওয়াইফাই আছে, তার কানেকশন আছে, ওটা ব্যবহার করবেন, সমস্যা নেই। স্যার তাহলে বাসায় দেওয়া হয়েছে এখানে আপনাদের তো এই জিনিস চাইছে, এটা করবেন না, তাইলে তো এইটাই তো করে নিয়েছে। আমরা যে ফাইবার ইসেক্লাক আপওয়ার্কে যে অ্যাকাউন্ট করে দিব, হ্যাঁ, এই অ্যাকাউন্টগুলো ওপেন করবেন না কখনোই আমাদের ইন্টারনেট দিয়ে, আমাদের ইন্টারনেট ওপেন করবেন না। বাকি অন্য কাজ প্র্যাকটিস করতে পারবেন, বাইরে কাজ হবে সেই কাজগুলো রেডি করতে পারবেন, অন্য জায়গায় সব প্র্যাকটিস করতে পারবেন, বাট আপনি ফাইবার ইসেক্লাক আপওয়ার্ক এগুলোতে অ্যাকাউন্ট লগ ইন করা যাবে না। এটাই মানে এটাই বললাম, গতকালকে ফাইবার আমার ফাইবার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা হয়েছে। এটা যদি সমস্যা হবে আমার অ্যাকাউন্টে। বললাম তো একটু ইমার্জেন্সি করা যায়, এটা বললাম তো। আমার অ্যাকাউন্টে দেখে এটা করে দিচ্ছি, আপনার ছেলেরা বলে করে দিচ্ছি, পরবর্তীতে আপনার এটা ব্যবহার করবেন, করে দিতে হয়। নিয়ম বহিত অনেক কাজই করতে হয়, তাই না? নিয়ম বহিত অনেক কাজই করতে হয়, বাট বেশি করলে সমস্যা, তাই না? বেশি করলে সমস্যা, বুঝতে পারছেন ইন্টারনেট বিষয়টা? আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসটা হবে আজকে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবো সেটা আমি দেখাবো, অ্যাকাউন্ট করার পরে এই গিগ, এগুলো আমরা গিগ বলি, এগুলো কীভাবে তৈরি করি সেটাও দেখাবো। তার আগে মানে এই বিষয়গুলো বুঝতে পারেন যেন আমরা কী শেখাবো, এই ব্যাকলিং আমরা অনেক সময় কথা বলি, ব্যাকলিংটা কী এটা আমি আলোচনা করবো, ভিডিওটা দিয়ে দেবো সবসময়।
ব্যাকলিং নিয়ে আলোচনা করবো একটু, হ্যাঁ খুবই অল্প সময় আলোচনা করবো ব্যাকলিং। ব্যাকলিং বিষয়ে কারো কোনো আইডিয়া আছে? ব্যাকলিং কি? ব্যাক মানে তো বুঝেন তাই না? পিছনে। আর লিঙ্ক মানে কানেক্ট করা, তাই না? Yes. ব্যাকলিং মানে বোঝায় একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইট কানেক্ট করা, বুঝতে পারছেন? একটা ওয়েবসাইটের সাথে শব্দটা কি আলাদা নাকি একসাথে? একসাথে। নাকি আমরা অনেক সময় ভুল লেখা যা বলতে খেতে পারে, আমরা যখন লিখবো সার্চ দেবো যে আমাদের মধ্যে যারা ছেলে বায়ার তারা একত্রে লেখে, আলাদা হতে পারে, বাট একত্রে লেখে। বায়ারা যেভাবে লেখে সার্চ দেবে আপনার কাজের জন্য, কাজ দেওয়ার জন্য, ওইটাই আমাদের লিখতে হবে, ওইটাই আমাদের অ্যাড করতে হবে, বুঝতে পারছেন? বায়ারা যে কথাটা যেভাবে লিখে সার্চ দেয় বা খুঁজে কাজ দেওয়ার জন্য, ওই ধরনের কথা ওইভাবে লিখতে হবে আমাদের। তাহলে লিঙ্ক মানে কি? একটা ওয়েবসাইটের সাথে অন্য একটা ওয়েবসাইটে কানেক্ট করে দেওয়া। আমরা কি করব, বায়ারদের যে আমাদের বায়ার যে ওয়েবসাইটে দেবে সেই ওয়েবসাইট আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে কানেক্ট করে দেবো, এটা বিভিন্নভাবে, বুঝতে পারছেন? বাইরের ওয়েবসাইট আমরা কী করবো, বিভিন্ন ওয়েবসাইটে আমরা কানেক্ট করতে বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, বুঝতে পারছেন? বিভিন্ন ওয়েতে। বলে তো কি দেখলেন কি? ব্রেকিং নিচে যে রিসিভ ওয়েবসাইট যেগুলো আছে এগুলো একসাথে লিঙ্ক করা। বায়ার যারা আমরা কাজ দেবে তাদেরকে আমরা কি বলবো, আর আমরা যারা কাজ করি Seller. সেলার, বুঝতে পারছেন? যারা আমাদের কাজ দিবে তাদেরকে বলে সেলার, তাই না? Buyer। আর আমরা কি বায়ার, আমরা হচ্ছে সেলার। তো ব্যাকলিং হচ্ছে বায়ারের যে ওয়েবসাইটটা দিবে আমাদের, ওইটা র্যাঙ্কিং আনার জন্য কাজ দেবে আমাদের, বুঝতে পারছেন? বাইরের ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্কিং নিয়ে আসার জন্য আমাদেরকে কাজ দেবে, যাতে সে অনেক বেশি ভিজিটর পায়, যেন অনেক বেশি বিক্রি হয়, যেন মানুষের যেন সহজে খুঁজে পায়। সেই জন্য আমরা কী করবো, যে বাইরের ওয়েবসাইটটা আমরা বিভিন্ন ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেবো। এটা বিভিন্নভাবে কানেক্ট করা, বিভিন্ন মেথড আছে কানেক্ট করা। কীভাবে বিভিন্ন মেথড সেইগুলো শিখাবো আপনাদের, বিভিন্নভাবে মেথডে কীভাবে আমরা কানেক্ট করতে পারবো। তাহলে কি একটা ওয়েবসাইটের সাথে বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট করার নামই হচ্ছে ব্যাকলিং, বুঝতে পারছেন? বাংলাতে বলা হয়, একটু ইংলিশে বলি একটু, হ্যাঁ বলেন তো আপনার কি আছে আপনার ব্যাকলিং কি? ব্রেকিং হলো একটা ওই ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেকশন করা বলতে কীভাবে করতে হবে কানেকশন? বিভিন্ন সার্চ ইঞ্জিন যেমন ফাইবার সে শিখাবো, শিখে দিতে হবে, তাহলে পারবেন অবশ্যই শিখাবো। আচ্ছা, এ ব্যাকলিং ইজ সিম্পলি এ লিঙ্ক, ব্যাকলিং ইজ সিম্পলি একটা লিঙ্ক ফ্রম ওয়ান ওয়েবসাইট টু অ্যানাদার ওয়েবসাইট, একটা ওয়েবসাইট থেকে অন্য একটা ওয়েবসাইট লিঙ্ক করে। হাই কোয়ালিটি ব্যাকলিং, হাই কোয়ালিটি ব্যাকলিং, হাই কোয়ালিটি ব্যাকলিং বলতে কিছু ওয়েবসাইট থাকে নতুন, তাই না? কিছু ওয়েবসাইট থাকে পুরাতন, পুরাতন যে ওয়েবসাইটগুলো ওগুলোকে আমরা হাই কোয়ালিটি বলি। যে যত বেশি পুরাতন ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যত বেশি ভিজিটর থাকে, বুঝতে পারছেন, ওগুলোকে আমরা হাই কোয়ালিটি। তাহলে কি আমাদের নতুন বাইরে একটা নতুন একটা ওয়েবসাইট দেবে, সেটা আমরা কি মানে হাই কোয়ালিটি ওয়েবসাইটের সাথে আমরা কানেক্ট করে দেবো। যত ভালো ভালো ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিতে পারবো, আমাদের যে বাইরের ওয়েবসাইট সেটা তত বেশি দ্রুত র্যাঙ্কিংয়ে চলে যাবে, বুঝতে পারছেন? ওইগুলো খুঁজতে যাই এটা চলে যাবে। ওগুলো খুঁজতে যা চলে আসবে না, কীভাবে হবে আমি আলোচনা করবো কীভাবে আসবে। আচ্ছা, তাহলে হাই কোয়ালিটি ব্যাকলিং ক্যান হেল্প টু ইনক্রিজ এ সাইট র্যাঙ্কিং, মানে বাইরের সাইটের র্যাঙ্কিংটা ইনক্রিজ করতে সহযোগিতা করে, তাই না? র্যাঙ্কিং পজিশন অ্যান্ড ভিজিবিলিটি, মানে অনলাইনে ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট, ইন সার্চ ইঞ্জিন রেজাল্ট মানে সার্চ ইঞ্জিনে গুগলে ভিজিবিলিটি বেড়ে যাবে, তাই না? র্যাঙ্কিং বেড়ে যাবে কিসের মাধ্যমে? যে আমরা হাই অথরিটি ব্যাকলিং যদি তৈরি করি, আমরা হাই অথরিটি ব্যাকলিং তৈরি করা মানে কি, বিভিন্ন হাই অথরিটি ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা, এটা মানে ব্যাকলিং তৈরি করা, বুঝতে পারছেন? আচ্ছা, ওয়াই আর ব্যাকলিং ইম্পর্টেন্ট, কেন ব্যাকলিং ইম্পর্টেন্ট? আচ্ছা, ব্যাকলিং আর স্পেশালি ভ্যালুয়েবল ফর এসইও, এসইওর জন্য অনেক বেশি ভ্যালুয়েবল, বিকজ দে রিপ্রেজেন্ট এ ভোট অফ কনফিডেন্স, তার মানে অনেক ভালো একটা ওয়েবসাইটের যদি আপনি নতুন একটা ওয়েবসাইটের যদি কানেক্ট করে দেন, সে আপনার কানেকশন দিছে, তার মানে সে আপনার একটা ভোট দিছে, হ্যাঁ এটা ওয়েবসাইট লিগাল ওয়েবসাইট, ভালো ওয়েবসাইট, সেই জন্য আমি কানেকশন দিছি।
সে একটা অথরিটি দিচ্ছে, বুঝতে পারছেন? একটা বোর্ড দিচ্ছে গুগলকে, গুগল ওটা আগে থেকে দিয়েছে চিনে না, ওটার সাথে কানেক্ট করা মানে কি পরিচিত হয়ে গেল না? কারণ আপনারা ওয়ানডেক্সে আসছেন বলে তো আর সবার সাথে সবাই পরিচিত হবেন, তাছাড়া কি পরিচিত হতে পারতেন? এখানে ওইভাবে গুগলের সাথে আরো বেশি পরিচিত হওয়া যায় বড় বড় ওয়েবসাইটে কানেকশন করলে। বোর্ড দেয়, গুগলকে জানিয়ে দেয়, গুগল আগে থেকে তো চিনে, তাই না? এটা একজন মানুষ যদি উত্তরাতে আসে, সে উত্তরাতে কোথায় কি আছে চিনবে? আর যে আমার সাথে শুধু বের হয় তাহলে অনেক ভালো চিনতে না, কোথায় কি আছে সুন্দর করে। এরকম পুরাতন ওয়েবসাইটে যদি আমরা নতুন ওয়েবসাইট কাট করে দেয় তাহলে সে ভালো করে চিনে দেবে। ফ্রম ওয়ান সাইট টু অ্যানাদার সাইট, মানে একটা সাইট অন্য সাইটে বোর্ড দিয়ে দিচ্ছে। ইফ many sites link to the same website or web page, search engine can judge. যদি বিভিন্ন ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দেন তাহলে কি হবে? সার্চ ইঞ্জিন জাজ করবে, মূল্যায়ন করবে দ্যাট কন্টেন্ট ইজ ভ্যালুয়েবল। মানে ওই নতুন যে ওয়েবসাইটটা বিভিন্ন বড় বড় ওয়েবসাইটের সাথে কানেক্ট করছে, তার মানে এই ওয়েবসাইটটা ভ্যালুয়েবল। বলে জাজ করবে, বলে বুঝতে পারবে যে আমার সাথে যদি কেউ একজন বের হয় তাকে বেশি মানুষ মূল্যায়ন করবে নাকি রাস্তা যে আছে হিডেন সিকিউর আছে তার সাথে বলে তাকে মূল্যায়ন করবে? অবশ্যই আপনার সাথে বের হ্যাঁ, তাদের সাথে পরিচয় হলে বেশি মূল্যায়ন করবে, তাই না? ভালোদের সাথে। বুঝতে পারছেন ব্যাকলিং কি, কেন প্রয়োজন করা প্রয়োজন? ব্যাকলিং করলে ভালো ভালো ওয়েবসাইটে ব্যাকলিং করলে বাইরে যে নতুন ওয়েবসাইট আছে সেটা র্যাঙ্কিং চলে আসবে, তাই না? আর র্যাঙ্কিং চলে আসলে কী হবে? অনেক বেশি মানুষে দেখবে, আর অনেক বেশি মানুষের দেখলে কি হবে? সেই অফিসে ভিজিট করবে, তাদেরকে ফোন দিবে, তাদের প্রোডাক্ট কিনবে, তাই না? তাদের প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট কিনবে, যে সার্ভিস দেয়। আমরা কি প্রোডাক্ট সেল করতেছি? আমরা সার্ভিস দিচ্ছি আমরা, তাই না? এটা সার্ভিস সেল হবে, আর বেশি দিন সার্ভিস সেল হবে, কি হবে? ইনকাম হবে, তাই না? সব কিছু। আর ইনকাম মানে কি? টাকা। আর টাকা হলে কি আমরা ভালো চলতে পারি, তাই না? সব কিছু মিলে টাকা। আচ্ছা, আমরা যে ব্যাকলিংগুলো করব সেই ব্যাকলিংগুলো হচ্ছে দুই ধরনের, বুঝছেন? ব্যাকলিংগুলো হচ্ছে দুই ধরনের, একটা হলো ডু ফলো, একটা হচ্ছে নো ফলো। কয় ধরনের ব্যাকলিং? ব্যাকলিং দুই ধরনের, কি কি? একটা ডু ফলো আর একটা নো ফলো। এখন বুঝতে পারছেন না ডু ফলো কি নো ফলো কি? ব্যাকলিং গুলো বুঝতে পারছেন তো, তাই না? যখন ডু ফলো নো ফলো কথা আসবে, আচ্ছা হ্যাঁ ওখানেই তো ডু ফলো নো ফলো, এগুলো অনেক আসবে, সব বাইরে চাবে এগুলা কথা বলবে। ব্যাকলিং তো বুঝতে পারছেন এখন, ডু ফলো নো ফলো। ডু ফলো নো ফলো। আর জানো হোয়াট ইজ ডু ফলো অ্যান্ড নো ফলো ব্যাকলিং? ডু ফলো ব্যাকলিং কি আর নো ফলো ব্যাকলিং সেটা আমরা আলোচনা করি। ডু ফলো ব্যাকলিং আর এ ওয়ে টু পাস অথরিটি টু ওয়েবসাইট। অথরিটি দিচ্ছে, তার মানে আমরা যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক করলাম ওই ওয়েবসাইট যদি গুগলকে যদি বলে যে হ্যাঁ এই ওয়েবসাইটটা ভালো, গুগলে যে পারমিশন দেয় ওইটা হচ্ছে আপনার ডু ফলো। আর সে যদি গুগলকে যে পারমিশন না দেয় দেখানোর, যে ভালো না বলে, তা সেটা নো ফলো। বুঝতে পারছেন? আগে বলে দিলাম নো ফলো করে আসে নাই। হোয়াইল নো ফলো লিঙ্ক ডাজ নট পাস অথরিটি, সে অথরিটি দিচ্ছে না। যার সাথে আমি লিংক করতেছি সে অথরিটি দিচ্ছে সে অথরিটি দিচ্ছে না, গুগলকে অথরিটি দিচ্ছে না, এটা নো ফলো। এটা নো ফলো। আর যে অথরিটি দেয়, তাহলে ডু ফলো। তো যত বেশি ডু ফলো ব্যাকলিং থাকবে সে ওয়েবসাইটটা, বাইরের ওয়েবসাইটটা তত বেশি র্যাঙ্কিং আসবে, তত বেশি ভ্যালুয়েবল মনে করবে। বুঝতে পারছেন? তো আমি যে ওয়েবসাইটে লিঙ্ক আপ করবো ওই ওয়েবসাইটে কোডিং করা থাকে, যে কেউ যে আমার এখানে ব্যাকলিং করে ওইটা ডু ফলো আমি করবো, অথরিটি দেবো, নো ফলো করবো, তারা কোডিংয়ের মাধ্যমে অপশন থাকে একটা, বুঝতে পারছেন? একটা অপশন থাকে, সে অথরিটি দিতে পারে না দিতে পারে। যে অথরিটি দেয় তাহলে কি সেটা হচ্ছে নো ফলো, না ডু ফলো, সে ডু ফলো। আর যে অথরিটি না দেয় নো ফলো। সে নো ফলো। ওই ওয়েবসাইটে এটা তো আমরা চেক করতে পারবো, আমরা যে ওয়েবসাইটের মধ্যে আমরা ব্যাকলিং তৈরি করলাম ডু ফলো ব্যাকলিং পেলাম নাকি নো ফলো ব্যাকলিং পেলাম, আমরা ওইটা দেখা যায়। এটা বোট পেলাম বা না পেলাম, হ্যাঁ, বোর্ড পেলাম না পেলাম এটা দেখা যায়। এটা ওটা কিভাবে দেখা যায় ওটা আমি দেখাবো আপনাদের। হ্যাঁ, অনেক কঠিন লাগতেছে, কাজগুলো অনেক সহজ। প্রথম দিকে আপনাদের কাছে একটু কঠিন লাগবে, হ্যাঁ প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ একটু কঠিন লাগবে আপনাদের কাছে, তারপর সহজ লাগবে। এবং এই কাজগুলো খুবই ভ্যালুয়েবল, সবার জন্য খুবই প্রয়োজন।
অনেক লোক যা আছে কিন্তু এক্সপার্ট লোক নেই। আচ্ছা, এখানে নো ফলোড কথা আলোচনা করছি। সাধারণত এই যে এরকম একটা কোডিং আছে, হ্যাঁ এরকম যখন নো ফলো বলে না, তারা এইভাবে বলে দেয় নো ফলো, একটা কোডিং এইভাবে লিখে দেয় তাদের ওয়েবসাইটে, এই কোডিংটা বসানো থাকে, বুঝতে পারছেন? যখনই দেখবেন যে কোনো ওয়েবসাইটে এরকম কোডিং করা আছে, আপনার যে ব্যাকলিংটা করছেন, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এটা নো ফলো। আর যদি এরকম না থাকে তাহলে ডু ফলো। দুফলোকে লিখে দিবেন এরকম করে, হ্যাঁ, দুফলোটা লিখে দিবেন না। না ডু ফলো লিখবে না, শুধু ফলো থাকতে পারে, ফলো। আচ্ছা, এ নো ফলো ব্যাকলিং ইজ এ লিঙ্ক হুইচ ডাজ নট পাস অথরিটি, অথরিটি পাস করে না টু ইয়ার ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটকে অথরিটি পাস দিচ্ছে না। দিস লিঙ্ক ডু নট হেল্প ইন টার্ম অফ এসইও, এটা এসইওতে কোনো হেল্প করে না। নো ফলোটাই র্যাঙ্কিংতে সহযোগিতা করে, কিন্তু সরি নো ফলোটা কি ডু ফলোটাই র্যাঙ্কিংতে সহযোগিতা করে, নো ফলোটা করে না। তাহলে নো ফলো করতে হবে কেন? তারপরে যে আছে কি, যদি না দেয় তাহলে তারপরে গুগলে চায় দুই ধরনের, নো ফলো ডু ফলো, দুই ধরনের চায়। চায় নো ফলো থাক, ডু ফলো থাক, দুই ধরনের ব্যাকলিং চায়। বুঝতে পারছেন? একজন মানুষ যদি সবকিছু ভালো 100 এরকম ভালো হতে পারে না, আছে পৃথিবীতে কেউ হতে পারে না। মানুষ মাত্র মানুষের ম্যানেজ মডেল, তাই না? মানুষের মানুষটা সবাই তো ভুল হবেই, তাই না? মানুষের থাকবে, এইটাই সে ন্যাচারাল আমরা, তাই না? মানুষ ভুল থাকবে, এরকম ওয়েবসাইটে দুই ধরনের থাকতেই হবে। বুঝতে পারছেন? কিছু না দিয়ে রাখতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, থাকতেই হবে। সাধারণত রেশিওটা হচ্ছে 30-70 এরকম হওয়া উচিত, 30-70। বুঝতে পারছেন? দুই ধরনের ব্যাটিং করা দরকার, দুইটাই থাকতে হবে। বুঝতে পারছেন? দুই ধরনের। আচ্ছা, এখানে আমি গত ক্লাসে মনে হয় বলছিলাম যে ডু ফলো নো ফলো তো বুঝতে পারছেন না? ব্যাকলিং তো বুঝতে পারছেন। ডিএ মানে হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ মানে হচ্ছে পেজ অথরিটি, আর স্পাম স্কোর ডিএ বোঝাচ্ছি মানে একটা ওয়েবসাইটে ডিএ কেমন আছে চেক দেওয়া যায়। ডিএ যত বেশি থাকবে ওয়েবসাইট তত ভালো, বুঝতে পারছেন? ডিএ মানে ডোমেইন অথরিটি, একটা চেক দেওয়া যায় একটা ওয়েবসাইটে। আমরা যে ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করে দিব, আমাদের জানতে হবে যে ওগুলা ডিএ কেমন, বুঝতে পারছেন? ডোমেইন অথরিটি হচ্ছে আপনার কিছু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা কেমন ওটা মার্কিং করে। একটা ওয়েবসাইট আছে, ওটা মার্কিং করে দেয় ওয়েবসাইটের ভ্যালু কেমন, ওটাকে বলা হচ্ছে ডিএ। বুঝতে পারছেন? ওটা 1 থেকে 100 পর্যন্ত, যেটা যত বেশি থাকবে ওইটাই তাহলে ভালো। আর পিএ মানে পেজ অথরিটি, একটা ওয়েবসাইটে পেজ থাকে না, ওই পেজের ওটা মার্কিং করার সিস্টেম আছে ওটা। হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত, যেটা যত বেশি থাকবে এটা চেক করা যাবে, বিভিন্ন টুলস আছে আমি দেখাবো। বুঝতে পারছেন? ডিএ মানে বুঝতে পারছেন? ডিএ মানে কি? ডিএ মানে কি? ডোমেইন অথরিটি আর পিএ, এটা কিছু ওয়েবসাইট আছে ওটাতে চেক করা যায়, তারা মার্কিং করে, মূল্যায়ন করে যে কেমন ওয়েবসাইটটা। এটা তাহলে নো ফলো বুঝতে পারছেন, ডু ফলো বুঝতে পারছেন, তাই না? ডিএ বুঝতে পারছেন, পিএ বুঝতে পারছেন, বুঝতে পারছেন না? ওকে, স্পাম স্কোর মানে আপনি একটা ওয়েবসাইট তৈরি করছেন, ওই ওয়েবসাইটে যদি আপনি অন্য কাছ থেকে যদি কপি পেস্ট করে ইমেজ ভিডিও লেখা যদি কপি পেস্ট করে দেয়, তাহলে ওটা হচ্ছে স্পাম স্কোর বেড়ে যায়, কপি পেস্ট ওটা বেড়ে যায়। তো স্পাম স্কোর যত বেশি থাকবে তত ভালো, ভালো না স্যার, হ্যাঁ তত খারাপ। তাহলে কি হতো, আমরা যে ওয়েবসাইটে ব্যাকলিং করব আমাদের কি ডোমেইন অথরিটি কম থাকতে হবে, স্পাম স্কোর বেশি থাকতে হবে, উল্টা থাকতে হবে, তাই না? ডোমেইন অথরিটি বেশি থাকতে হবে, পেজ অথরিটি বেশি থাকতে হবে, স্পাম স্কোর কম থাকতে হবে। আমরা যখন বায়ারকে বলবো না, বাইরে যখন আমাদেরকে ব্যাকলিং করতে দিবে বলবে যে আমাকে এই ধরনের ওয়েবসাইটে ব্যাকলিং করে দিতে হবে, স্পাম স্কোর বেশি থাকতে হবে, দেখতে হবে, তাই না? তাই বলবে? কি বলেন? স্পাম স্কোর কম চাবে, তাই না?
ডোমিনার থেকে বেশি দেবে এবং বলবে বেশি বেশি নো ফলো ব্যাকলিং করে দেন আমাকে। কি বলবে? বেশি বেশি ডু ফলো ব্যাকলিং করতে বলবে। আশা করি বুঝতে পারছেন এগুলা না? আমি উল্টা বললাম দেখে আবার উল্টা ভাই বেরিয়ে না কিন্তু। এখন শিখাবো হাউ টু আইডেন্টিফাই নো ফলো, এটা কি নো ফলো না ডু ফলো? এটা ডু ফলো নো ফলো ব্যাকলিং। কিভাবে নো ফলো ডু ফলো ব্যাকলিং বুঝতে পারবেন কিভাবে, এবং হচ্ছে ডিএ কেমন বুঝতে পারবেন, ডিএ কত আছে, পিএ কত আছে, স্পাম স্কোর কত আছে, এগুলো হচ্ছে কিভাবে দেখা যায় সেগুলো আমি দেখাবো এখন আপনাদের। স্যার এই মানে ভিডিও কি রেকর্ড হয়েছে ওই জন্য জুমের ওখানে তো হলুদ কিনে নাই, রেকর্ড হচ্ছে সব টেনশন করার কিছু নেই, রেকর্ড হচ্ছে, হলুদ কিনে নাই জানো? রেকর্ড হচ্ছে। এই লাল লাল চলতেছে না, এটা কি এই যে লাল। দেখে কি প্রয়োজন আছে জানা? প্রয়োজন আছে মানে এটা কিভাবে দেখবেন, এটা দেখার প্রয়োজন আছে? ওইটা আমরা দেখতে পারি। এটাকে আমরা বলি মোজ বার এক্সটেনশন, আমরা ওটা বলি মোজ বার এক্সটেনশন, এমওজেড মোজ বিআর বার এক্সটেনশন, বুঝতে পারছেন? এটাকে আমরা কি বলি? মোজ বার এক্সটেনশন। এই যে এখানে আসছে ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট, এখানে একটা ক্লিক করতে হবে। এই যেটা আমাকে এখানে ই করা আছে, ইনস্টল করা আছে, দেখাচ্ছে। আপনাদের থাকবে হচ্ছে এরকম, এরকম থাকবে, এরকম আসবে অ্যাড করতে হবে। তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদের, এটাতে ক্লিক করলে এটা চলে আসবে। গ্রুপে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটার মধ্যে ক্লিক করলে এখানে চলে আসতে হবে। এখন এখানে ক্লিক করলে এটা চলে আসবে। এখানে ক্লিক করলে মোজ বার কি লেখা দরকার আছে এখন? না ওকে, তাহলে এরকম আসবে। আপনি এখানে অ্যাড টু ক্রম, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটা অপশন আসবে, এই যে অ্যাড এক্সটেনশন, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ডাউনলোড হবে, এখানে ডাউনলোড সাথে সাথে এখানে এটা চলে আসবে। এখানে বুঝতে পারছেন? এটা এই কোনোটা এই যে এখানে দেখাচ্ছে, দেখাচ্ছে না কোনোটা? এটা এখানে এখানে আসলো না কেন? এখানে আসছে কেন? এটা এই যে এখানে দেখাচ্ছে, দেখেন এই যে এম চলে আসছে, এটা একটা লোগো চলে আসছে। এখানে যদি না পান তাহলে এই যে এখানে ক্লিক করবেন। এটা এক্সটেনশনের সবই আর কি, এটা 20 এই এক্সটেনশনের সবই দেখাচ্ছে, এখানে ক্লিক করলে হবে। এখানে যদি না পান ওর সাথে দেখা না, এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করলে এই যে দেখাচ্ছে, দেখেন শো করবে। আচ্ছা আপনি দেখেন ভিডিও হবে, সমস্যা নেই, এটা যদি দেখেন পরে করেন। এটা এখানে চলে আসছে না, চলে আসছে। এখন এটার মধ্যে ক্লিক করবেন, এই যেখানে এখানে আমি যে কোনো একটা ওয়েবসাইট লিখি, কি লিখবো? না দেখে আমি দেখাই। আচ্ছা আমি এর আগে অন্য একটা বিষয় দেখা যাচ্ছি, যে অনেকটা বিষয় আলোচনা করে রেখে দিই। আমরা আপনাদের এই যে এখানে সব ফাইলগুলো দিয়ে দেবো। হ্যাঁ, এখানে সব ফাইল কী কী ফাইল দিছি, যদি এইভাবে যেভাবে খুঁজতে চান অনেক সময় লাগবে। কী কী ফাইল দিছি
এটা সহজে খুঁজে পাওয়া যায়। সিস্টেম হচ্ছে এটা ওপেন করে এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে মেসেঞ্জার, ওপেন ইন মেসেঞ্জার অপশন আছে না, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে পাবেন হচ্ছে আপনার ফাইল অপশন পাবেন। কোনো ফাইল নেই এখানে, অন্যটা দেখাই। এই যে এখানে ফাইল অপশন আছে না, ফাইল, এখানে ক্লিক করুন। ক্লিক করলে আপনি এখানে সব ফাইল দেখতে পাবেন, যে কী কী ফাইল দিচ্ছে আমি সব ফাইল দেখতে পাবেন। এখানে আপনাদের কোনো ফাইল দেওয়া হয় নাই, কাজ করে কোনো ফাইল দেওয়া হয় না, ডাউনলোড করা যাবে বলে না? এখান থেকে ডাউনলোড করা যাবে। এখানে ব্যাকলিং করে করা আছে। সাপোজ হচ্ছে আমি এইটা ওপেন করি, এটা একটা চেক দিই, তাই না? এই ব্যাকলিং ডু ফলো করা আছে না নো ফলো আছে সেটা চেক দিই। হ্যাঁ হ্যাঁ, যে কোনো ওয়েবসাইট দেখা যাবে। এটা ওপেন করছি, তাহলে আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে আচ্ছা মোজে ক্লিক করে দেখেন এরকম আসছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট কথা বলছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে আপনাকে, বুঝতে পারছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, অ্যাকাউন্ট করা ছাড়া হবে না। চাচ্ছেন এটা? আপনি এই যে এখানে দেখেন এগুলা কি বলে আমরা সেটিংস বলতে হবে, সেটিংস। সাইকেলের মধ্যে এরকম থাকে, তাই না? এটা এরকম অপশন থাকলে মনে করবে সেটিংস একটা অপশন, যে কোনো জায়গায় পাবে। এখানে ক্লিক করবেন, এখানে অপশন আছে সাইন আপ আছে না? যদি কারো অ্যাকাউন্ট না করা থাকে এখানে সাইন আপ করবেন, আর যে অ্যাকাউন্ট করা থাকে একাধিকবার অ্যাকাউন্ট করার দরকার নেই, একবার অ্যাকাউন্ট করলে হবে। পরবর্তী আপনি যে লগ ইনে ক্লিক করবেন, বুঝতে পারছেন? আমি সাইন আপে ক্লিক করলাম। নিচে চাচ্ছে, এখানে কি চাচ্ছে, ইমেল দিতে বলতেছে, এখানে ডিসপ্লে নেম দিতে বলছে, এখানে পাসওয়ার্ড দিতে বলছে, এখানে এগুলা যা যা দিতে চাচ্ছে ওইভাবে আমরা দিব যা যা চাচ্ছে। আপনাদের কারো একটা জিমেলের পাসওয়ার্ড দেন, আমি আপনাদের এটা করে দিই, তাহলে আপনাদের হয়ে যাবে। যে কোনো একজন দেন জিমেলের পাসওয়ার্ড, ওকে, যে কোনো একজন দেন জিমেল পাসওয়ার্ড। এখানে গ্রুপে পাঠাবেন, গ্রুপে পাঠাবেন। তো যা হোক, উনি যদি এই প্রবলেমটা যদি বাসায় একা চেষ্টা করতে তাহলে অনেক সময় লাগতো না? যদি বাসায় চেষ্টা করেন দেখবেন একটু কাজের জন্য অনেক সময় লাগবে। যদি এখানে এসে যদি প্র্যাকটিস করেন দেখবেন আপনার অল্প সময় হয়ে যাবে। তো সবাই এখানে প্রতিদিন 2 ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করবে সবাই, তাহলে সমস্যাটা সমাধান করতে অনেক অল্প সময় লাগবে আপনাকে। আমরা তাহলে দেন, যে কোনো একজনে আমাকে দিবেন। কেউ যদি দেন তাহলে আমি অ্যাকাউন্ট করে দেখাবো, যদি না দেন তাহলে আমার অ্যাকাউন্ট করে আছে সেটা লগ ইন করে দেখা দেবো। কি করেন, কি বলেন? একজনে দেন তাহলে অ্যাকাউন্ট করা হয়ে যাবে, আপনি আর করতে হবে না। জিমেলের পাসওয়ার্ড দেবেন কোনটা? হ্যাঁ হ্যাঁ, অ্যাকাউন্ট ছাড়া দেখতে পারবেন না। অ্যাকাউন্ট করা ছাড়া যে আগে দেবেন তারটাই করে দেবেন, যে আগে পাঠাবেন। করেন আপনি আপনারটা করেন, যে আগে পাঠাবেন তারটাই করে দেবেন, জিমেলের পাসওয়ার্ড দেবেন। অনলাইনে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার আমি একটা দিয়ে
দিয়ে দিচ্ছি। জি আসসালামু আলাইকুম স্যার, শামসুল হক শুনতে পাচ্ছেন? জি, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি স্যার, আমাকে পাচ্ছি। আমাকে দেখতে পাচ্ছেন? জি জি, স্যার। দেখা যাচ্ছে, আমার কম্পিউটার দেখতে আমাদের পাচ্ছেন? আমার দেখা কম- যাইতেছে স্যার। জি জি, আপনারা দেখতে পাচ্ছি। আমার কম্পিউটার দেখতে পাচ্ছেন? জি স্যার আমি একটা দিয়ে দিচ্ছি ইমেল। আপনারা কেউ ভিডিও চালু করেন নাই, সেটা দেখতে পাচ্ছি না। পাসওয়ার্ডটা দিতে হবে স্যার। একটু হাতে দেবো না এখান দিয়ে দেবো? হ্যাঁ, হাতে দেবো না এখান দিয়ে দেবো? না এখানেই দেবেন। আমি ভিডিওটা বন্ধ করে রাখছি। দেখেন আমাদের জিমেলটা লগ ইন করছি। এখন এই যে জিমেলটা এখানে দেখাচ্ছে, তাই না? এই জিমেলটা আমি কপি করি, কপি করে এখানে দিয়ে দিচ্ছি জিমেলটা। এখানে একটা ডিসপ্লে নেম দিতে হবে এখানে, হ্যাঁ? এটাকে ইউজার নেম বলে। ডিসপ্লে নেম মানে ইউজার নেম। অন্য যে কোনো নাম দিতে হবে, ইউজার নেম দিতে হয়। তো ইউজার নেম কীভাবে দিতে হয় আমি আলোচনা করবো ক্লাসে। ASAD, হ্যাঁ নাম্বার দেন। আসাদ 39826। 39826। পাসওয়ার্ড দিতে হবে, একটু পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড এটাই দিই, আপনার দেখি না এখানে পাসওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, কোম্পানি ইনফরমেশন, কোম্পানি ইন্ডাস্ট্রি, এখান দিলাম আমরা। এখানে ক্যাটাগরি দিবেন, এটা যে কোনো দিলেই হবে, সমস্যা নেই। যে কোনো দিলে হবে। কোম্পানি সাইজ যে কোনো দিলে হবে, সমস্যা নেই। লেভেল প্রফিসিয়েন্সি আই এম লার্নিং এসইও, ঠিক আছে। তারপর এখানে টিক দিবেন, এখানে টিক দিবেন। এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। যে কোনো দিলে সমস্যা নেই। বলছে ইউ আর অলমোস্ট দেয়ার, সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে তাহলে সহজ হবে লগ ইন করতে। বলছে উই হ্যাভ সেন্ড ইউ এ ওয়েলকাম ইমেল উইথ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক। একটা অ্যাক্টিভেশন লিঙ্ক দিয়ে একটা ওয়েলকাম মেসেজ দিছে, ওটা ক্লিক করে আমাদের অ্যাক্টিভ করতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের গুগল আসতে হবে, এখানে আসি। ইমেইল একটা অ্যাক্টিভেশন লিঙ্ক দিচ্ছে এখানে। আচ্ছা, আমাদের এই ক্লাসে কিন্তু আমরা কম্পিউটার চালানো শেখাবো না, হ্যাঁ? এই ক্লাসে কিন্তু কম্পিউটার চালানো শেখাবো। এখন কি কম্পিউটার চালানো শেখাচ্ছে কি? কারো যদি কম্পিউটারের বেসিকটা সমস্যা থাকে তাহলে কিন্তু আগাইতে অনেক সমস্যা হবে, আমাদের সাথে তাল মিলে আগাইতে পারবেন না কিন্তু। বুঝতে পারছেন? কারো যদি কম্পিউটার চালাতে সমস্যা থাকে তাহলে সমাধান কি বলেন? তাহলে কি করবেন? তাকে বাদ দেবেন না? বাদ দেওয়া যাবে না। সবাই এখানে শেখা আছে না, শিখতে আসছেন, তাই না? তো সেই জন্য আমাদের আরও সাপোর্ট টিম আছে, আমাদের বেসিকের টিচার আছে, উনি আপনার হেল্প করবেন। বুঝতে পারছেন? কারোর সমস্যা থাকলে উনি আপনার হেল্প করবেন। আপনার কম্পিউটারে যত এক্সপার্ট হবেন আপনার তত ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। কম্পিউটার চালাতে যত এক্সপার্ট হবেন আপনি তত ভালো ফ্রিল্যান্সার হতে পারবেন। এই কম্পিউটার চালাতে যদি এক্সপার্ট না থাকেন তাহলে কি এক্সপার্ট হতে পারবেন না কিন্তু। জি, আমাদের কম্পিউটারগুলো আছে, সবাই স্টুডেন্ট কি করে ল্যাপটপ নিয়ে বসতে সবাই, মানে আমাদের কম্পিউটারে কেবলটা খুলে ল্যাপটপ লাগিয়েছে। এটা ঠিক করে দেবেন, আমি সমস্যা নেই, ঠিক করে দেবেন। আচ্ছা, এখানে একটা মেসেজ আসছে দেখেন, প্লিজ অ্যাক্টিভ ইয়ার মোজ অ্যাকাউন্ট। এখানে ক্লিক করলাম, এই দেখেন লিঙ্ক দিচ্ছে এখানে, এখানে ক্লিক করলাম, এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন? এখন হয়ে গেছে। এখন এই ওয়েবসাইটে আসলাম। এখন দেখেন এই যে কি দেখাচ্ছে, এটা পিএ এই ওয়েবসাইটের। এই কোন ওয়েবসাইট দেখেন না? পিএ কত? এটা 21 আর ডিএ কত? 32। তার মানে 50-এর উপরে থাকলে ভালো আর কি। যে ওয়েবসাইটে ডিএ পিএ 50-এর উপরে থাকবে সেই ওয়েবসাইটগুলো ভালো। স্পাম স্কোর কত দেখাচ্ছে? 3%। তো স্পাম স্কোর যত বেশি থাকবে ততই ভালো। হ্যাঁ, স্পাম তো ঠিক আছে, তাই না? স্পামিং নাই, এটা স্পাম স্কোর ঠিক আছে। স্পাম স্কোর যদি 8-এর উপরে থাকে তাহলে খারাপ, 8-এর নিচে থাকলে সমস্যা ব্যবহার করতে হবে। এটা মিলানো হয় কার সাথে, মানে কপি পেস্ট দিতে হবে। আপনি যে বাইরের যে ওয়েবসাইটে আপনি ব্যাকলিঙ্ক করবেন ওই ওয়েবসাইটগুলো দেখতে হবে। ওই আমি দিয়ে দিব, রিসোর্স দিয়ে দেবো আমি। তারপর আপনাদের আরও কালেক্ট করতে হবে, শুধু আমার উপর ডিপেন্ড করে থাকলে হবে না। সবসময় সারে দিবে, আমার কাছে যতটুকু আছে আমি ততটুকু দেবো, তারপর আপনাদের বের করতে হবে। এগুলো শিখবেন, কীভাবে শিখাবো, কীভাবে বের করতে হবে। নাকি সারা জীবন আমার উপর ডিপেন্ডেন্ট হবেন? হ্যাঁ, সারা জীবন আমার উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না।
তাহলে বুঝতে পারছেন এটা? তাহলে অন্য একটা ওয়েবসাইট দেখি আমরা কি দেখবো বলেন তো, কোন ওয়েবসাইট চেক দেবো? দারাজ, DA আর দারাজ দেখি, এই তাদের ওয়েবসাইট, দারাজের ওয়েবসাইট। তাদের পেজ কত? 53। আর হচ্ছে DA কত? 42। স্পাম স্কোর কত? 1%। ওনারা এই এতগুলো ব্যাকলিঙ্ক তৈরি করছে, এতগুলো ওয়েবসাইটে লিঙ্ক করছে, দেখেন কতগুলো কতগুলা website link করছে। 12 লক্ষ কত? 12 একক, দশক, শতক, হাজার, অযুত, লাখ। 800 এতগুলো ব্যাকলিঙ্ক একদিনে তৈরি করতে পারছে? 12 লাখ না একদিনে করতে পারে না, তারা অনেক লোক দেখা কাজগুলো করাচ্ছে। দ্বারা যে মিনিমাম, আমি তো জানি না, মিনিমাম হচ্ছে আপনার মানে 20 জন মানুষের কাজ করতে চেয়েছে, আর স্যালারি মিনিমাম 30,000 টাকা। বুঝতে পারছেন? অনেক মানে যারা এসিও কাজ জানে এক্সপার্ট, তাদের স্যালারি হচ্ছে মিনিমাম 20 থেকে 30,000 টাকা মিনিমাম, যারা এক্সপার্ট। আর যারা এক্সপার্ট না তাদের কি নিবে? জব দিবে কাউকে? যারা এক্সপার্ট না তাদের কি কেউ জব দিবে? আর যারা এক্সপার্ট না তারা সাকসেস হতে পারবে? কখনোই না। আমাদের দেশে অনেক লোকজন আছে তারা ফেইলার, কারণ হচ্ছে কি তারা এক্সপার্ট না হয়ে কোনো ব্যবসা শুরু করছে অথবা কোনো চাকরি শুরু করছে। এক্সপার্ট না হয়ে চাকরি শুরু করলেও হবে না, সে চাকরি চলে যাবে না, ওখানে থেকে যাবে। আর এক্সপার্ট না হয়ে ব্যবসা শুরু করলে কি হবে? লস। এক্সপার্ট হলে 100% সাকসেস আসবেই, অবশ্যই আসবে সাকসেস, আসবে না? গ্যারান্টিটা বলতে পারি আমি 100% হ্যাঁ, এক্সপার্ট হলে আপনার সাকসেস আসবেই। আর যে এক্সপার্ট না হন সেটাও গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার লস করবেন, তাই না? যারা লস করে তারা ওই কাজে এক্সপার্ট না, এক্সপার্ট না কিন্তু আপনারাও সেটা শুরু করছে। তো আপনারা যদি প্রফেশন হিসেবে নিতে চান এটাকে, আপনাদের এক্সপার্ট করতে হবে, বুঝতে পারছেন? অবশ্যই এক্সপার্ট হতে হবে। তাহলে এটা কত? DAPA এটা। তাহলে কি DAPA স্পাম স্কোর দেখা অনেক কঠিন না এগুলা? না, সহজ না। স্যার একটু ওই যে স্পাম কোড যেটা আছে না, এটা মানে এতগুলা যে ওরা লিঙ্ক করছে প্রায় 12 লাখের উপরে, মানে প্রায় 13 লাখ, এই সব সব ওয়েবসাইটের সাথে কপি পেস্ট আছে কিনা এইগুলো না, এই যে ওয়েবসাইটের ভিতরে, তাদের এই ওয়েবসাইটে, তাদের এই ওয়েবসাইটে, তাদের ওই ওয়েবসাইটের ভিতরে যে লেখাগুলো দিছে, যে ছবিগুলো দিছে, এই অন্য জায়গায় কপি পেস্ট করা থাকে, তাহলে অন্য সময় বলতে 12 লক্ষের উপরে যে আছে না, এদের না, সাথে না। contact- আপনি ফেসবুক থেকে একটা ইমেজ নিয়ে এখানে দিতে পারেন না? হ্যাঁ। গুগল থেকে একটা ইমেজ নিয়ে এখানে দিতে পারেন না? জি। ওইটাই হচ্ছে আপনার কপি পেস্ট হলো। আর আপনি মোবাইল থেকে ছবি উঠে যদি দেন এটা করবে তো। তাহলে ইউনিক হলো। যে কোনো ওয়েবসাইট আপনি যদি লেখে যদি দেন তাহলে এটা ইউনিক হলো, তাই না? অন্য জায়গায় কপি করে যদি বসায় দেন তাহলে কি এটা ইউনিক, তাই না? না, copy paste করে। কপি পেস্ট করবে। এগুলো সব নিজে লিখে দিচ্ছে, যা লেখা আছে সব নিজে লিখছে, নিজের ইমেজগুলো তৈরি করছে। আচ্ছা, আর জানো কি দেখাতে চাইছিলাম আপনাদের? লগ আউট করে দিচ্ছি নাকি এটা? এখন দেখাতে চাচ্ছি আপনাকে ডু ফলো আর নো ফলো, তাই না? এই দুইটাই তো প্রথমে দেখার কথা, তাই না? হ্যাঁ, এগুলা আপনি এগুলা আগে এগুলা দেখে বলছি, তাই না? এগুলা ওকে। এই ডু ফলো না ফলো দুইভাবে দেখা যায়, দুইভাবে। একটা সহজ নিয়ম, একটা হচ্ছে কঠিন নিয়ম। তো কোনটা দেখাবো বলেন? হ্যাঁ, সহজটা আগে শুরু করবো? আচ্ছা, সহজটাই শুরু করতে হবে। সহজ করে সহজ করতে হবে। তাহলে এখানে একটা ব্যাকলিঙ্ক করা আছে, এটা ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে, বুঝতে পারছেন? এটা ক্লিক করি তাহলে এটা থেকে টুইটার চলে গেল, টুইটার চলে গেছে না? তাহলে টুইটারের সাথে এই ওয়েবসাইটে লিঙ্ক করা আছে না? ওইটা হলো টুইটার, আর এটা কি? এই যে ব্লগ স্পট। তাহলে দুইটার সাথে কানেক্ট করা আছে না? ক্লিক করলে অন্য চলে গেল, ব্যাক করে অন্য জায়গায় চলে আসে না? সেই জন্য বলে ব্যাকলিঙ্ক। আমরা যখন আমাদের বাইরের ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করবো, ওখানে কেউ
ক্লিক করলে আমাদের বাইরে ওয়েবসাইট চলে যাবে। বুঝতে পারছেন? একটা থেকে আমরা চলে যাই। এটা হলো ব্যাকলিংটা। এখানে একটা ব্যাকলিং আছে। তো এই ব্যাকলিংটা আমাদের ডু ফলো না নো ফলো সেটাতে চেক দিতে হবে, তাই না? এটা চেক দেওয়ার জন্য এই দেখে একটা কলমের মতো এখানে অপশন আছে না? এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে ফলো মানে ডু ফলো, আর এখানে লেখা আছে নো ফলো। এখানে ক্লিক করি, যেগুলো হচ্ছে ডু ফলো সেগুলো দেখেন। ক্লিক করলাম, দেখেন এটা ঠিক হয়ে গেছে। তার মানে কি এটা ডু ফলো। বুঝতে পারছেন? এটাই ক্লিক করি, সিলেক্ট হয়েছে? না। তার মানে কি এটা নো ফলো। ডু ফলো। বুঝতে পারবেন না বের করতে? নো ফলোকে আছে এই পেজে একটাও না। হ্যাঁ, একটাও নো ফলো ক্লিক করি দেখি আছে কিনা। আর কোনো link নাই, নো ফলো নাই। link দুইটাই করে। এই যে এখানে লিঙ্ক আছে, হ্যাঁ। এই যে এখানে লিঙ্ক আছে এখানে। এখানে ফলো link আছে। ক্লিক করেন নাই তো, হ্যাঁ, ফলোতে ক্লিক আচ্ছা করেন ক্লিক নাই। করি না। এই যে আসছে এটা, এইগুলোর জন্য ফলো। এগুলোর জন্য ফলো। ফলো তো অনেক বেশি। এগুলোর জন্য ফলো। কমেন্ট করছে এটার উপরে। এগুলো হচ্ছে ডু ফলো। এগুলো ডু ফলো। এটা কি ডু ফলো না নো ফলো? এটা নো ফলো। সিলেক্ট হয়েছে? না, তা সিলেক্ট হলে নো ফলো, সিলেক্ট না হলে ডু ফলো নাকি? ওখানে ক্লিক করে আগে দেখতে এখানে হবে। ক্লিক করে দেখতে পারবো আমরা, যেটা ক্লিক করবো ওইটাই শো করবে। পারবেন না এখন? আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে যেমন আমি এখানে কার্সর রাখছি না, রাইট বাটন ক্লিক করছি, তবে যে এই যে ইন্সপেক্ট একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। এখানে সরাসরি লেখা থাকবে। এখানে আমি তারপরে কন্ট্রোল এফ চাপলাম, কন্ট্রোল এফ। এখানে লিখলাম আমি ও ফলো। দেখেন এই যেখানে সিলেক্ট হয়ে গেছে না? কি লেখা আছে এখানে? নো ফলো। এই দেখেন নো ফলো। আর যেটা ওই যে follow এই লিঙ্কটা হচ্ছে কি, এই যে টাফ সাইড, এটা এই লিঙ্কে বসেছেন, এটা অন্য অজন ওয়েবসাইটটা এখানে। তার মানে এটা কি উনি কি পাইছে? নো ফলো ব্যাটিং পাইছে। নো ফলো, এই যে বলছিলাম না REL, এটা কোডিং করা আসলে এটা শুধু ফলো, এটা কি ডু ফলো না? নো এটা ফলো। নো ফলো। এটাও তো নো ফলো লাগে, নো ফলো। আরো দিকে আছে কেন? ফলো ফলো ফলো। নো ফলো ব্যাটিং, নো ফলো ব্যাটিং, নো ফলো ব্যাটিং। এটা কি নো ফলো ব্যাটিং হয়েছে না? নো ফলো ব্যাটিং, নো ফলো ব্যাটিং, নো ফলো ব্যাটিং, নো ফলো, নো ফলো, নো ফলো, নো ফলো, নো ফলো, নো ফলো, নো ফলো। এর নিচে সবই নো ফলো। নিচে সবই নো ফলো। এই যে comment এই যে হচ্ছে না এখানে চেঞ্জ হচ্ছে না, সরি, এগুলো সবই নো ফলো। তাহলে এখন একটু ওই যে ডু ফলো এখানে ক্লিক করেন দেখি। হ্যাঁ, নো ফলো তো ক্লিক করা আছে, ডু ফলো ক্লিক করেন। এটা ওই যে উপরে স্যার ওই এই যে এখানে আসছে দেখেন, কই অন্য অফিসে চলে আসছে না, তাই না? অন্য অফিসে চলে আসছে না। জি। যাক, এটা কমপ্লেক্স, খুঁজতে সমস্যা হবে, তাই না? আগে মেথডটা ব্যবহার করবেন। ওকে, তাহলে বুঝতে পারবেন না এগুলা? আমরা কি একটা ওয়েবসাইট অন্য ওয়েবসাইট লিঙ্কিং করতেছি না? আমরা লিঙ্কিং করতেছি না? এই লিঙ্কিং হচ্ছে দুই ধরনের লিঙ্কিং, বুঝতে পারছেন? একটা হচ্ছে অন্য ওয়েবসাইট লিঙ্কিং করতেছে, এই লিঙ্কিংগুলোকে বলে দুই ধরনের। একটা হচ্ছে আপনার কি ইন্টারনাল লিঙ্কিং অথবা ইনবাউন্ড লিঙ্ক, বুঝতে পারছেন? আর একটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্কিং অথবা আউটবাউন্ড লিঙ্ক। লিঙ্কিংগুলো কয় ধরনের হতে পারে? কি কি? অথবা ইন্টারনাল অথবা ইনবাউন্ড, তাই না? ইন্টারনাল অথবা ইনবাউন্ড, আর এক্সটার্নাল অথবা এটা আলোচনা করি তাহলে কি। যেমন এটা দারাজ, এটা একটা মেনু আছে না, এটা একটা মেনু আছে না। এখন যদি আমরা এখানে এই পেজ আসছি, তাই না? এই পেজ আসছি না। এখন এখানে যে এরকম একটা লিঙ্ক করা থাকে, এখানে ক্লিক করে যদি এই ওয়েবসাইটে যদি থেকে যায়,
এখানে ক্লিক করলাম, এখানে ব্যাকলিং করা আছে না? যদি এই ওয়েবসাইট থেকে যায় তাহলে কি এটা হচ্ছে কি ব্যাকলিং বলেন তো? ইন্টারনাল ব্যাকলিং। ভিতরে ভিতরে এর মধ্যে এই ওয়েবসাইট থেকে যায় যদি, তার মানে এক পেজের সাথে অন্য পেজের সাথে লিংক হবে। একই ওয়েবসাইট থেকে গেছে না, ইন্টারনাল। আর যদি অন্য ওয়েবসাইটে চলে যেত, বুঝতে পারছেন? মানে নতুন ট্যাব যদি নিতে আর ওইটা অন্য ওয়েবসাইটে যদি চলে যায়, অ্যাফিলিয়েট মার্কেটিং এর যদি হ্যাঁ অ্যাফিলিয়েট, ওটা আরো অনেক অনেক ভাবে করতে হয়। একটা ওয়েবসাইট দুই ধরনের ব্যাকলিং লাগে, ইন্টারনাল এক্সটার্নাল। এই ধরনের ব্যাকলিং এখানে আছে অবশ্যই, খুঁজে বের করতে হবে কোথায় এক্সটার্নাল ব্যাকলিং আছে, খুঁজে বের করতে হবে এখানে। বুঝতে পারছেন ইন্টারনাল ব্যাকলিং কি এক্সটার্নাল ব্যাকলিং কি? বলছে internal linking are hyperlink on one page of your site that direct reader to target page on your site. আপনার পেজে এই টার্গেট পেজ, এক পেজ থেকে অন্য পেজ নিয়ে যাও। যেমন আমি বলতে পারি আমাদের ওয়ান ডিরেকশন যদি আসি, ওয়ান ডিরেকশন আই ফিনিশ করে এটা আমাদের ব্লগ সাইট। এটা সাপোজ হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং কথা বলছি, এখন হচ্ছে এখানে আমি যদি বলি ফ্রিল্যান্সিং কথা বলছি, তুমি যদি আমাদের এখানে ইউটিউব চ্যানেল দেখতে চাও তাহলে এখানে ইউটিউব দিয়ে দিচ্ছি, তাহলে এটা থেকে অন্য ওয়েবসাইটে চলে যাবে না, ইউটিউবে চলে যাবে না? আর যদি বলতাম যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও বা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও তাহলে এখানে ক্লিক করো, তাহলে এখানে ক্লিক করলে কি এই পেজ চলে আসবে না, এই যে কোর্সের পেজে? তাহলে একই পেজ থেকে হলো না? তাহলে এটা কি হলো? ইন্টারনাল। যে অন্য ওয়েবসাইটে চলে যায়, এগুলো কিভাবে তৈরি করতে হয় সেটাও শিখে আপনাদের। ওকে, আমাদের লিঙ্কিং এই পর্যন্ত জানলেই হবে। হ্যাঁ, আরো শিখাবো? হ্যাঁ, অনেক কঠিন লাগলো? সহজ কিন্তু কাজগুলো, হ্যাঁ সব কাজই সহজ, বুঝতে পারবেন। তাহলে একটু আমরা আলোচনা করি কি ব্যাকলিং কি বলেন তো? আপনি বলেন ব্যাকলিং কি? আমরা যে কি আছে বলেন তো ব্যাকলিং কি? একটা ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইটের বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট করে, এটা হলো ব্যাকলিং, তাই না? একটা ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট করে। এই ব্যাকলিং কয় ধরনের? দুই ধরনের। কি কি? internal আর external এটা লিঙ্কিং internal linking external linking হ্যাঁ, ইন্টারনাল এক্সটার্নাল, এটা লিঙ্কিং কে বলি এটা আমরা। আর ব্যাকলিং দুই ধরনের। কি কি? ডু ফলো, আচ্ছা নো ফলো, তাই না? ডু ফলো ব্যাকলিং বেশি প্রয়োজন না নো ফলো ব্যাকলিং বেশি প্রয়োজন? আর কি শিখি আমরা? ডিএ শিখছি, পিএ শিখছি, স্পাম স্কোর শিখছি, তাই না? ডিএ কি বলেন তো? ডিএ মানে কি? ডোমেন অথরিটি। আর পিএ? এগুলো যত কম থাকবে তত ভালো। বেশি থাকলে বেশি থাকলে ভালো। ওকে, আর বেশি রাখতে হবে হ্যাঁ, স্পাম স্কোর যত কম থাকবে তত ভালো। ততই ভালো। আর লিঙ্কিং দুই ধরনের, একটা ইন্টারনাল, একটা external এইটা বলবে না আপনাদের, লিঙ্কিং কথা বলবে না, ইন্টারনেট এই কথা বলবে না ভাইরা, বাট আপনার ভাইরা জিজ্ঞেস করবে ডু ফলো নো ফলো, তারা ডু ফলো কথা বলবে, বলে হাই অথরিটি মানে হাই ডিএ, বলবে লো স্পাম স্কোর ওয়েবসাইটে আমাকে করে দিতে হবে, লো স্পাম স্কোর হতে হবে, হাই ডিএ সাইট হতে হবে, এরকম সাইট থেকে আমাকে ব্যাকলিং করে দেবে, এটা বলবে। বুঝতে পারছেন? সেই ব্যাকলিং তৈরি করতে হয়, যেটা বলছিলাম এই যে বিভিন্ন কাজের মাধ্যমে, এটা 6টা কাজ দেখাচ্ছি। এই গেস্ট বক্সের মাধ্যমে ব্যাকলিং করা যায়, আবার ভিডিও সাবমিশনের মাধ্যমে ব্যাকলিং করা যায়, পিডিএফ সাবমিশনের মাধ্যমে ব্যাকলিং করা যায়, গোল ম্যাপ সার্ভিসের মাধ্যমে ব্যাকলিং করা যায়, ওয়েব 2.0 মাধ্যমে ব্যাকলিং করা যায়, সোশ্যাল বুকমার্কের মাধ্যমে ব্যাকলিং করা যায়, মিক্স ব্যাকলিং মানে এই সবগুলোতেই, এইগুলো সবগুলোতেই বলে মিক্স ব্যাকলিং, সবগুলো মিলে। সাপোজ আপনাকে বললো যে মিক্স ব্যাকলিং করে দেন, আমাকে 50টা মিক্স ব্যাকলিং করে দেন, আপনারা যদি কখনো জয়েন করতে না পারেন, এখানে ক্লাসে না আসতে পারেন, অনলাইন জয়েন করবেন সবাই। হ্যাঁ, আইডি গ্রুপে দিয়ে দিচ্ছি, ওটা ক্লিক হয়ে যাবে, গ্রুপে তো আছেই।
জি এই যে আমি যে এই আইডি নাম্বার যেখানে লিঙ্কটা দিচ্ছি লিঙ্কে ক্লিক করলে হবে। আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। লিংক দিলেও হবে। হ্যাঁ লিঙ্কে ক্লিক করলে হবে, আইডি পাসওয়ার্ড দিলে হবে। এখানে ওপেন, আপনারা জয়েন করলে জয়েন হয়ে যাবে। ওপেন করে দিচ্ছি আমি। তো এটা কি মানে প্রত্যেক ক্লাসে আলাদা ভিন্ন ভিন্ন হয় না? না না একই লিঙ্ক, একবার সেভ করে ওটাতে একবার প্রতিদিন জয়েন করতে হবে। আমরা একবার জয়েন করি এবারে খালি জয়েন করেন। তাহলে কি যে আপনাদের এই যে এইগুলা এই কাজগুলো শিখাবো, এই ব্যাকলিংগুলো শিখাবো। এসিও বলছিলাম গত ক্লাসে কয় ধরনের বলছিলাম জানেন? এসিও 2 ধরনের বলছিলাম তাই না? কি কি বলেন তো? অন পেজ, অন পেজ, অফ পেজ। এটা আমাদের ব্যাকলিংগুলো না, এগুলো হচ্ছে অফ পেজ। অফ পেজ বলতে বোঝায় বাইরে ওয়েবসাইটের ভিতরে না ঢুকে আমরা যে কাজগুলো করব সেগুলো হচ্ছে অফ পেজ। আর বাইরে ভিতরে ওয়েবসাইটের ভিতরে ঢুকে যে কাজগুলো করব অন পেজ। অফ পেজ। আমরা যে কাজগুলো করবো এখন বাইরে ঢুকতে হবে না, জাস্ট বাইরে ওয়েবসাইটে আমরা বিভিন্ন ওয়েবসাইটে কানেক্ট করে দেবো। বুঝতে পারছেন? এগুলো আমাদের ব্যাকলিং করে কাজ শিখবো। এই কাজগুলো শিখবে প্রথমে, এই কয়টা এই কাজগুলো শিখাবো প্রথমে। তার আগে আপনাদের এইভাবে একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে সবাই। উনি যেভাবে করছে না, ওনার নাম ঠিকানা ফোন সবই দিচ্ছে এখানে। তারপরে কি কাজ পারে এই কাজের জন্য এইভাবে পোর্টফোলিও তৈরি করছে। এটাকে আমরা বলি গিগ বলি। বুঝতে পারছেন? এগুলো আমরা কি বলি? গিগ বলি। এরকম গিগ তৈরি করতে হবে, 7টা গিগ তৈরি করতে হবে। অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করতে হবে প্রথমে। অ্যাকাউন্ট করে কি দেখাবো? হ্যাঁ অ্যাকাউন্ট করে দেখা দিই। তার যদি পূর্বে অ্যাকাউন্ট করা থাকে তাহলে কি অ্যাকাউন্ট করতে হবে না, ওইটা ব্যবহার করতে হবে। আপনার অ্যাকাউন্ট করা আছে কি? একটা আছে একটা না? আইডির জন্য একটাই করা যায় না? হ্যাঁ একটাই করতে হবে। ওটা করা আছে মানে অসম্পূর্ণ, পুরো কমপ্লিট করা। আচ্ছা এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাদের একটা জিমেইল লাগবে। গত ক্লাসে বলছিলাম না কি কি লাগবে? একটা জিমেইল লাগবে। এখন আপনার যে জিমেইল আছে ওটা ব্যবহার করবেন না, সুন্দর একটা জিমেইল তৈরি করবেন, প্রফেশনাল একটা জিমেইল তৈরি করবেন। হ্যাঁ এসি এক্সপার্ট লিখে আপনার জিমেইল হবে এরকম। আপনার ডাক নাম দেবেন আপনার আসাদ, ASAD আসাদ এসিও এক্সপার্ট। কি হয়ে গেছে? কে হয়েছে? হ্যাঁ ডি হবে না? @gmail। যদি এরকম না নেয় তাহলে কি সংখ্যা দিতে হবে মাঝখানে? যদি এরকম না নেয় তাহলে এসি এক্সপার্টের পরে আপনার কিছু সংখ্যা অ্যাড করে দেবেন, 0078। আমি আজকে একটা করছি যে নেয় না, পরে সংখ্যা দিয়ে দিচ্ছি। হ্যাঁ সংখ্যা লাস্টে একটা সংখ্যা দিয়ে দেবো ওটা। আচ্ছা যদি এরকম থাকে যে ASAD আসাদ 1 2 3 4 5। অনেকের জিমেল এইভাবে তৈরি করা আছে তাই না? এখন যদি আমি কাউকে এইটাতে যে একটা জিমেল করি তাহলে সে কি বুঝবে, আর যদি এইটাতে একটা জিমেল ধরে কি বুঝবে বলেন তো? এটা দেখে তো মেইলের ভিতরে কি আছে সে না দেখেই বুঝতে পারবে যে আপনি কি প্রফেশন, আপনি দেখে বুঝতে পারবে যে আপনি এসিও কাজ জানেন তাই না? আর এটা যদি মেইল করেন আগে ভিতরে পড়বে তারপর সে বুঝতে পারবে যে কি। হ্যাঁ বাট এটা হলে আপনি প্রথমে বুঝতে পারবে, যে কাউকে মেল করবেন দেখেই বুঝতে পারবে হ্যাঁ আপনি এসি এক্সপার্ট। আপনারটা আগে পড়বে, হ্যাঁ উনি তো এসি এক্সপার্ট, আগে পড়ি তাই না? আগে পড়বে। এইভাবে আপনারা করবেন। আর একটা পাসওয়ার্ড দিবেন। অনেকে পাসওয়ার্ড শুধু নাম্বার দিচ্ছেন, এগুলো যে কোনো সময় হ্যাক হয়ে যাবে, যে কেউ হ্যাক করতে পারে। সেজন্য আপনারা করবেন কি, স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় আমার অ্যাকাউন্ট একটু ওপেন খুলে দিবেন। হ্যাঁ খুলে দেব। স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় একটা ক্যাপিটাল লেটার দিবেন,
তারপর স্মল লেটার দিবেন, তারপর হচ্ছে সিম্বল সাইন দিবেন, তারপর নাম্বার দিবেন, এরকম দিবেন। তাহলে দেখবেন আপনার পাসওয়ার্ড স্ট্রং হবে। তাহলে এটাও হতে পারে কি ASAD আসাদ ASCO @ কি দিতে পারেন, আপনি সংখ্যা দিতে পারেন, এই পর্যন্ত দিতে পারেন। ঠিক আছে না? এখন সহজ হবে না মনে রাখে? এখন মনে রাখা সহজ হবে, বাট স্ট্রং পাসওয়ার্ড হবে। আপনি আরও দিতে পারেন, এখানে এখানে আরও ডলার সাইন দিতে পারেন। এগুলা যত বেশি দিবেন আপনার পাসওয়ার্ড তত বেশি স্ট্রং হবে, বুঝতে পারছেন? যারা হ্যাকার আছে এগুলা সবই হচ্ছে আপনার, ওরা হ্যাক করতে পারে এগুলা, বাট এই সিম্বলগুলো হ্যাক করতে পারে না। ডলার বা যে কোনো সাইনগুলো আর কি, এগুলো হ্যাক করতে পারে না এগুলো। আর অনেক সময় আমরা কি করি, আমাদের পাসওয়ার্ড আমাদের ফোন নাম্বার দিয়ে রাখি অথবা জন্ম তারিখ দিয়ে রাখি, তাই না? এটা মানুষের জন্য সহজ হয় আর কি। ওর আগে ওইগুলোতে ট্রাই করে। হ্যাঁ, এগুলা করবেন না, হ্যাঁ স্ট্রং পাসওয়ার্ড দেবেন। আচ্ছা, আবার ফাইবার একটা ইউজার নেম দিতে হয়। আচ্ছা, আরেক কথা বলি, আপনাদের আমরা অ্যাকাউন্ট করে দেবো ফাইবার, SEO ক্লার্ক, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, সব জায়গায় এই একটা জিমেইল ব্যবহার করবেন, বুঝতে পারছেন? একটা জিমেইল ব্যবহার করবেন, একটা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, সমস্যা নেই। আর সব জায়গায় একটা সুন্দর একটা ইউজার নেম দিবেন, অ্যাকাউন্ট করে ইউজার নেম লাগবে। ইউজার নেমে এইভাবে দিবেন ASAD আসাদ SEO, এইভাবে দেবেন, এইভাবে এরকম একটা ইউজার নেম দেবেন। যদি এরকম না নেয় একটা দিয়ে সংখ্যা দেবেন, লাকি 7 বলে এটা, তাই না? লাকি 7 বলে এটা দেবেন, এরকম দিতে পারেন। আর অন্য সংখ্যা অ্যাড করতে পারেন, অন্য কিছু, এটা অ্যাকাউন্ট করে। ক্লিয়ার? সবার একটা জিমেল লাগবে, শুধু একটা জিমেল নিয়ে নেবেন। হ্যাঁ, এটাতে করবেন। আসসালামু আলাইকুম স্যার, শামসুল হক। শামসুল হক স্যার, আমি এই অ্যাকাউন্টটা করে দিই। আপনার জিমেলের পাসওয়ার্ডটা আমাকে একটু দেন, গ্রুপে আপনার জিমেলের পাসওয়ার্ডটা দেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কি অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে? না, জি আমার অ্যাকাউন্ট আছে, শামসুল হক SEO এক্সপার্ট আপনার কি ফাইবারে অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে? এখানে এখানে কি অ্যাকাউন্ট করা হয়েছে? এখানে দেওয়া হয় নাই। আচ্ছা, এখানে অ্যাকাউন্ট করে না থাকলে অ্যাকাউন্ট করে দেবো। আপনি তাহলে আপনার মেলটা দেন, আপনার তো অ্যাকাউন্ট মনে করে দেওয়া হয়েছে মনে হয় নাকি? মেসেঞ্জার দিব না? মেসেঞ্জার দেবেন। জি, জিমেলটা ওপেন করে নিয়েছি। এখন দেখাচ্ছি কীভাবে ফাইবার অ্যাকাউন্ট করবেন। হ্যাঁ, সবাই করে নেবেন আজকে আমাদের অ্যাকাউন্টটা। তাহলে এখানে ফাইবার আসবেন, এখানে ফাইবার লিখবেন, ফাইবার লিখবেন, এখানে ফাইবার লিখছি। এখানে অপশন আছে দেখেন, যে জয়েন ফাইবার, এখানে ক্লিক করবেন। কন্টিনিউ উইথ জিমেইল, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে আমি অনেকগুলো জিমেল ওপেন করা আছে, তো সেই জন্য অপশন দেখাচ্ছে কোনটাতে আমি করবো। আপনাদের এটা এরকম দেখাবে না, কিন্তু একটা থাকবে, এটা না, এরকম আসবে। এখানে সরাসরি জয়েন দেন না, এই যে এখানে একটা ইউজার নেম দিতে হবে। এখানে একটা ইউজার নেম বলছে, চুজ এ ইউজার নেম, সুন্দর একটা ইউজার নেম দেবেন, ASAD আসাদ SEO এক্সপার্ট। এখানে নিচ্ছে না, বা 007 দিই, আগে 7 না, কী দেবো বলেন তো? 07 বানান ঠিক আছে? ডাক নাম দিবেন, অত নাম চেঞ্জ করতে ডাক নাম দিয়ে এটা দেবে এটা। হ্যাঁ, তারপর এটা থাক। এখন যে দেখেন টিক দেখাচ্ছে, এটা মানে এটা ব্যবহার করা যাবে। ক্লিক করবেন, এটা এখন হয়ে গেছে। ভেরিয়েবলে এখন হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মানে এখন এটা ক্লিক করলে হয়ে গেল। হ্যাঁ, এখন হয়ে গেছে। এটা আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিট করতে হবে। এখন ভিতরে সব নামগুলো দিতে হবে। আচ্ছা, তো আমরা দেখেন মানে দ্বিতীয় ক্লাসে আপনাদের অ্যাকাউন্ট করে দিচ্ছি, তাই না? অ্যাকাউন্ট করে দিচ্ছি, বাট আমরা এর আগে পড়তাম কি 2 মাস পরে কোর্স শেষ হতো, তারপর আমরা অ্যাকাউন্ট করে দিতাম। মানে আমরা যখন ওই ব্রাঞ্চে ছিলাম, যখন নানুয়া সেক্টরে ছিলাম আগে, তো এটা হতো কি যে অনেকে 2 মাস 2.5 মাস ক্লাস করার পরে
কাজ পাইতো না, অ্যাকাউন্ট করাই হয় না, কাজ পাবে কি? সবাই কি হতো, তাদের যে মোটিভেশনটা হারিয়ে ফেলতো, ড্রপ আউট হয়ে যেত, এর মধ্যে ড্রপ আউট হয়ে যেত অনেকে। আবার অনেকে নিজে অ্যাকাউন্ট করতে পারতো না, তারপর ওনাদের দায়িত্বে তারা সেটা করেন। তো সেই জন্য অনেক ড্রপ আউটের অনেক কিছু রেশিওটা অনেক বেশি ছিল ড্রপ আউটের। বাট এখন আমরা প্রথমে এটা করে দিচ্ছি, এবং আমাদের দেখেন না, আমরা বলছি না, ভিডিওতে দেখছেন না অনেকে, যে অনেকে হচ্ছে মানে শুরুতে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে বা 1 থেকে 2টা ক্লাসের মধ্যেই সে কাজ পেয়ে যাবে। আবার এখানে আমাদের অনেক থাকতে পারে, আগে এরকম হয়েছে যে ক্লাস শুরু করার আগে সে 1 সপ্তাহ আগে সে অ্যাডমিশন নিছে, তো ক্লাস শুরু করার আগেই তাকে আমরা অ্যাকাউন্টটা করে দিচ্ছি। তো ক্লাস শুরু দিয়ে একটা ক্লাসের পরে অ্যাকাউন্টটা কমপ্লিট করা আছে, অনেকে কাজ পেয়ে গেছে। কাজ পেলে আমরা তখন কী করি, এখানে বসে তাই কাজটাকে দেখাই, শিখাই, পরে উনি বসে কাজ করে দেখাই। তো সেই জন্যে এখন কি হচ্ছে, সবাই মানে কোর্স চলাকালীন অবস্থায় সবাই কাজ পাচ্ছে। এখন আগের মতো সিস্টেম না যে কোর্স কমপ্লিট হবে তারপর হচ্ছে অ্যাকাউন্ট করে দেবো। এটা খুব সুন্দর সিস্টেম হয়েছে। হ্যাঁ, এখন সবাই কাজ পাচ্ছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, ওই জন্য প্রবলেম হলে এখানে আসতে পারছে, এখানে যে কোনো সমস্যা হলে এখানে। তো আগে ভিন্নভাবে করতাম আমরা, হ্যাঁ, এখন আমাদের পরিশ্রমটা একটু বেশি করতে হয়। এটা তো যাই হোক, আপনারা এখানে কাজ পাইলে অনেকে ভয় পায় যে কাজে শিখে নাই, কাজ পেলে কি করব। যদি আপনার সময় থাকে তাহলে টেনশন করার কিছু না, আমরা সহযোগিতা করবো। আর যদি সময় না থাকে তাহলে একটু সমস্যা। তো কাজ পাওয়ার পরে যদি এটা মানে করা না হয় তাহলে কি সমস্যা হবে? হ্যাঁ, কাজ পেলে করবেন, আমরা এখানে হেল্প করবো, তো এখানে আসবেন। আমি বলতেছি যদি যদি কাজ না করলে পান, যদি সমস্যা। না করেন তাহলে সমস্যা আছে। তাহলে আর কাজ দিবে না সবাই পাবে। হ্যাঁ, তাহলে দেখতে হবে, দেখবে যে আপনার কাজ ক্যান্সেল হয়েছে বা আবার হয়ে গেছে, লেট ডেলিভারি হয়ে গেছে, বুঝতে পারবে, দেখা যাবে প্রোফাইল কয়টা ক্যান্সেল হয়েছে, ওটা সব দেখা যায়, প্রোফাইল বুঝতে হবে সবাই। প্রোফাইল কমপ্লিট করে আসবে, এইভাবে এই যে 7টা গিগ তৈরি করলে আসবে, এবার 7টা গিগ তৈরি করতে হবে। শুধু অ্যাকাউন্ট করে রাখলেন তাহলে তো কাজ আসবে না, এই যেগুলো তৈরি করতে হবে অ্যাকাউন্ট করার পরে। যেমন তার অ্যাকাউন্টটা করছি আমরা, কমপ্লিট করি, এখানে ক্লিক করলাম, আমরা হচ্ছে প্রোফাইলে আসি, এখানে এসে এখানে একটা ছবি দিতে হবে প্রথমে, আপনার সুন্দর একটা ছবি দিতে, হাফ ছবি দিতে হবে, ফুল ছবি না, হাফ ছবি দিতে হবে, শুধু মুখটা যেন দেখা যায়। এটা ফেসবুকে আছে মনে হয় না, বলো তো কি নাম? BAI ছবি আছে কি আপনার? কিন্তু উঠে যান মোবাইলটা দেখতেছি সমস্যা, সিঙ্গেল নাই না? হ্যাঁ, ছবি পরে যাবে, ছবি আমি দিয়ে নেব। ওকে স্যার, এখানে ক্লিক করে একটা ছবি দিয়ে দেবেন, এখানে ক্লিক করে একটা ছবি দিয়ে দেবেন। আর এই যে এখানে ক্লিক করতে হবে, কলম দেখাচ্ছে না, এখানে ক্লিক করে লিখবেন এখানে SEO অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। বানানটা ভুল হয়েছে না? ঠিক আছে, তারপর আপডেটে ক্লিক করবেন, তারপর নিচে আসবেন, এই যে এখানে ডেসক্রিপশন বসাতে হবে, এখানে এটা আপনারা যে কারোটা ফলো করবেন, ওনার এটা দিয়ে দিচ্ছে, এটা ফলো করবেন। হ্যাঁ, তাহলে এই যে এখান থেকে কপি করবেন, একটু কপি করে লিখলে আবার এই মানে কপি করে জন্য শুধু নামটা, এটা সমস্যা নেই, এখানে ডেসক্রিপশন এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে শুধু নামটা আপনারটা দিয়ে দেবেন। আচ্ছা, তারপরে আপডেট করে দেবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাক, এখানে আপনি দিতে পারেন, এখানে ফ্লুয়েন্ট দিতে পারেন, এখানে ফ্লুয়েন্ট দেন এখানে। তারপরে এখানে বলে দেখাচ্ছে অনেকগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে, হ্যাঁ, এগুলো সবগুলোর সাথে কানেক্ট করতে হবে। প্রথমে অ্যাকাউন্ট করবেন, এখানে ক্লিক করবেন, এটা ক্লিক আবার আমাদের সাথে কানেক্ট হয়ে যাবে, করা যাবে এটা। তো এগুলা কী করবেন, এখানে ওপেন করবেন, ওপেন করে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে এখানে ক্লিক করবেন, তার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে।
সবগুলোই করতে হবে। ভেরিয়েবল কি এগুলো কি নিচেরগুলো কি স্যার? হ্যাঁ, সবগুলো সোশ্যাল মিডিয়া সাইট। ওখান থেকে কানেক্ট করলেও আপনার হচ্ছে এখন যদি খোলা না থাকে পেয়ে যাবে পরে এখন হ্যাঁ 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 হ্যাঁ। যে অ্যাকাউন্ট করা না থাকে এই যেখানে ক্লিক করবেন, এই যেখানে চাবে আপনার সাইন আপ করবেন, সাইন আপ অপশন আছে এখানে, এখানে ক্লিক করবেন। একটা জিমেল দিয়ে পারবো হ্যাঁ হ্যাঁ। আর এটা দিয়ে করবেন না, এখানে কারেক্ট হবে আপনার অন্য জিমেলটা করবেন, এসে ক্লাকে যেটা করবেন সেটাতে করবেন না। ফাইবারে যেটাতে করছেন ওইটাতে এখানে করবেন না, কারণ হচ্ছে যে এখান থেকে অনেক সময় মেসেজ যাবে ওই মেইলে। যদি আপনার ফাইবারেও মেসেজ থেকে মেইল আসছে, এখান থেকে মেইল আসছে, তাহলে পরে দেখবেন গুরুত্বপূর্ণ যে মেইলটা ফাইবার থেকে খুঁজে পাবেন না, এটা বুঝতে পারবেন না। বুঝতে পারছেন? সেই জন্য ফাইবার যে মেইলটা আছে ওইটা সেভ থাকে, ওটা অন্য কোনো মেইল আসার দরকার নাই, শুধু ফাইবার, এসও ক্লাক, আপওয়ার্ক এই মেসেজগুলো যেন আসে। আর এই যে অন্য অন্য অ্যাকাউন্ট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো মানে অন্য মেইলটা করবেন আপনি, বুঝতে পারছেন কিসের জন্য না করলাম? আর আমার জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন। স্যার আমি তো চাইছিলাম অনেক আগেই বলছি, বাট তখন দেন নাই, অন্যজনেরটা দেখা করা শুরু করে দিয়েছি অলরেডি। আর আমার এখন নেট প্রবলেম ছিল তো তাই দিতে পারি নাই, ওপেন হয় না আমার। ওকে, সমস্যা পরে করে দেবো তাহলে আপনাকে, না আসবেন অফিসে আসবেন এসে করে দেবো। এখানে আপনার নাম লিখি, আসাদ, ASAD আসাদ। আপনার নাম কি স্যার? আপনার পুরো নাম কি? আসাদ আলী আলী। এখানে ফোন নাম্বার দিতে হবে, আপনার ফোন নাম্বারটা বলেন। 01 517 123। একটা করে দেখা যায়, বাকিগুলো আপনার করবেন। হ্যাঁ, 9995। এইটা আবার আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকেন না, যে পারবেন না তাকে করে দিব, বাট আমি চাই আপনারা করেন, যে যত বেশি চেষ্টা করবেন সে তত ভালো করবেন, এক্সপার্ট হবেন। মাস কি মাস জন্ম তারিখ? জানুয়ারি 3 কত? 1990। তারপর নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন, আবার সাইন আপে ক্লিক করেন। ফোন ভেরিফাই চাচ্ছে, হ্যাঁ ওকে বললাম, দেখেন ফোনে কোড যাবে। হ্যাঁ হ্যাঁ, ভিডিও দিয়ে দেবো অবশ্যই। জি বলে তো, 494562। নেক্সটে ক্লিক করলাম, তো পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে কী পাসওয়ার্ড দিয়েছিলেন যেন? ওটা 39826। এটুকু মেসেজ 7157। সেভ করে দরকার নেই, ছবি চাচ্ছে, এটা স্কেপ করলে সমস্যা নেই। হ্যাঁ, স্কেপ করে দিলাম। ওটা বাইরে দিতে হবে, যেটা কপি করছিলাম ওইটাই দিয়ে দিই। ঠিক আছে, বাইরে যে কোনোটা দিলেই হবে, সমস্যা নেই। এখানে স্কেপ করে দিলাম এটা। হ্যাঁ, স্কেপ করে দিলাম। এগুলা টিক দিতে হবে, যে কোনো একটা টিক দিলে হয়, না দিলে হয়। নেক্সটে ক্লিক করলাম, এটা না দিলেও হবে। নেক্সটে ক্লিক করলাম, ইউজার নেম হচ্ছে এটা, যা হোক এটা থাক। নেক্সটে ক্লিক করলাম, দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে। আবার এখানে আসে, আমরা এখানে আবার ক্লিক করি, এই যে বলছে যে অথরাইজ অ্যাপস ইউ আর এবাউট টু, এখানে ক্লিক করে অথরাইজ করে দেবেন। ক্লিক করলাম, এই যে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে না? কালার চেঞ্জ হয়ে গেছে, এইভাবে আপনার করে দেবেন সবগুলো। এগুলা সবই সোশ্যাল মিডিয়া সাইট, সবই এখন চিনবেন, এখন দেখছেন, এখন থেকে চিনবেন। স্যার এখানে কালকে বাসায় ট্রাই করলাম, স্টক ওভারফ্লো যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, এটাতে অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার হচ্ছে মানে গিটহাবে অ্যাকাউন্ট দিয়ে আপনি ওটাতে না এমনি করা যায়, সমস্যা নেই। আর এটা চাইতে পারে যে এটা দিয়ে অ্যাকাউন্ট করা যায়, অনেকগুলো তো আছে। ফেসবুকে অ্যাকাউন্ট করতে হবে, তিনটা অপশন চাইলো যে ফেসবুক, গুগল আর হচ্ছে গিটহাবে। গুগল মানে জিমেল দিয়ে করবেন। হ্যাঁ, আপনারা স্যার গিটহাবের অ্যাকাউন্ট দিয়ে হ্যাঁ করা যায়, হ্যাঁ করা যায়, কোনো সমস্যা নেই, করা যায়। তাহলে এগুলো কানেক্ট করে নেবেন, ঠিক আছে? চেষ্টা করবেন, না পারলে তো আমি আসি, হেল্প করবেন, সমস্যা নেই। না আমাদেরই আছে। হ্যাঁ, এখন অন্য এখানে কিন্তু যে পারেন সবাই হেল্প করবেন, কিন্তু যদি কাউকে হেল্প চাইছেন, হেল্প করে নাই, আমাকে চুপে চুপে বলবেন স্যার ওনাকে বলছিলাম হেল্প করে নাই, তাহলে কিন্তু আমি তাকে হেল্প করা বন্ধ করে দেবো। তো সবাই হেল্প করবেন, বুঝতে পারছেন? আর এখানে আরও সবাই আছে, সিনিয়র যারা আছে তারাও হেল্প করবে। আমাদেরই আছে, ওই যে পাবিল আছে, তারপরে আছে কি
বহিদুল আছে, আমরা আরও টিচার নিব, হ্যাঁ হেল্প করবে, টিচার দেখতেছি। এখানে স্কিল অ্যাড করবেন, স্কিল অ্যাড এখানে ক্লিক করবেন, এখানে লিখবেন এসইও অথবা লেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখছে না, এটা ক্লিক করলাম। ওকে ঠিক আছে, লেভেলে ক্লিক করবে, এখানে এক্সপার্ট লেভেল দেবেন, হ্যাঁ এক্সপার্ট লেভেল, তারপরে অ্যাডে ক্লিক করবেন। এখন এটা রিলেটেড আরও অনেকগুলো দেখাচ্ছে, এগুলো সব টিক দিয়ে দেবেন। সোশ্যাল মিডিয়া লেভেল দিলাম এক্সপার্ট, লিখতে হবে না, ডিজিটাল মার্কেটিং একবার তো দিছি আমি, হ্যাঁ এই যে সি আসছে এটা দিয়ে দিলাম এখানে, হ্যাঁ সবই চলে আসবে। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, ইনস্টাগ্রাম মার্কেটিং এটা দিয়ে এক্সপার্ট, ইমেল মার্কেটিং এক্সপার্ট, কন্টেন্ট রাইটিং এটা দিয়ে এক্সপার্ট, আর্টিকেল রাইটিং এটা দিয়ে এক্সপার্ট। যদি এখানে না থাকে আরও দেবেন, এখানে আরে ক্লিক করেন, এখানে লিখবেন হচ্ছে আপনার অফিস শিখতেছেন আমরা ব্যাকলিং, এটা লিখলাম, এখানে ক্লিক করলাম, এক্সপার্ট লেভেল দিয়ে দিলাম, এখানে অ্যাড করলাম, তারপর দেন ওয়ান পেজ এসে দেন, ওয়ান পেজ এসে আছে, এগুলো পরবর্তী অ্যাডও করা যায়, যদি আপনি যতগুলো পারেন করবেন, না আমি দেখে দেবো। এডুকেশন এখানে অ্যাড করবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, এখানে ভেরিফাই করে না, এডুকেশন ভেরিফাই করে না, ভুল দিলে সমস্যা নাই, যে কোনোটা দিতে পারেন। হ্যাঁ বিএসসি দেন, মেজর যে কোনো দিতে পারেন, CIBIL এই সিভিল ইঞ্জিনিয়ারিং আসছে, লেক্সি পড়াটা চলে আসছে এখানে। গ্র্যাজুয়েশন কত সালে? 16 দিয়ে দিলাম। এটা কোন কি বাকি আছে? হ্যাঁ ইউনিভার্সিটি দিতে হবে এখানে, হ্যাঁ এই আসছে এখানে, এখানে ঢাকা ইউনিভার্সিটি দিলে সমস্যা নাই, এখানে এটা না, এখানে কোনো ভেরিফাই করে না, সমস্যা নেই। এখানে সার্টিফিকেশন এখানে দিবেন হচ্ছে আপনার সার্টিফিকেশন অ্যাওয়ার্ড লিখবেন এসইও, এখানে লিখবেন ফ্রম ওয়ান ডিরেকশন, এখানে দেবেন ইয়ার, দেবেন 19, এগুলো কমপ্লিট হয়ে গেছে তাই না? তারপরে এই এখানে ক্লিক করবেন, ক্রিয়েট এ নিউ গিগ, এখানে ক্লিক করবেন, এটা কন্টিনিউ ক্লিক করবেন, কিছু লাগবে না, কন্টিনিউ ক্লিক করবেন, আবার এখানে কন্টিনিউ ক্লিক করবেন, আবার এখানে কন্টিনিউ ক্লিক করবেন, এখানে ফুল নেম এটা দেওয়ার ক্ষেত্রে ওকে, হ্যাঁ আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে ওইভাবে দেবেন, কারণ কিন্তু ভেরিফাই করবে এটা, পাসপোর্টে অথবা ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে নাম আছে ওইটা দিতে হবে। আপনার কি মনে আছে? বলে তাহলে MD AS, ঠিক আছে, শুধু এইটুকুই। তাহলে আমরা এখানে MD এখানে পরে দিয়ে দিন প্রোফাইল নেমটা, এখানে দেখি অন্য কিছু নাই কেন, আমরা এখানে এটা দিয়ে দিই নাই কেন, আপাতত এটা দিয়ে দিলাম, পরে চেঞ্জ করে দিন। হ্যাঁ এটা রিমুভ করে দিচ্ছে, এটা হবে না। হ্যাঁ তারপর কন্টিনিউ ক্লিক করব, এখানে অকুপেশন আছে, এখানে সিলেক্ট করবেন, দেবেন ডিজিটাল মার্কেটিং, তারপরে এখান থেকে সিলেক্ট করে দেবেন কত সাল থেকে কত সাল, 2019 থেকে 2021, এটা এখান থেকে যে 2টা থেকে 5টা সিলেক্ট করতে হবে। আমরা কন্টেন্ট সিলেক্ট করলাম, এসএ সিলেক্ট করলাম, ভিডিও মার্কেটিং সিলেক্ট করলাম, লোকাল লিস্টিং সিলেক্ট করলাম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং সিলেক্ট করলাম। কয়টা হয়েছে? 5টা হয়েছে। তারপর হচ্ছে আমরা এগুলা অ্যাড করা হয়েছে, এগুলো অ্যাড করা হয়েছে। এখানে যে ওয়েবসাইট লিঙ্ক দেবেন, এখানে ওয়ান ডিরেকশনটা দেবেন, www.onedirection.com.bd। তারপর এই যে কন্টিনিউ ক্লিক করলাম। আমাদের কত পার্সেন্ট হয়েছে?
40%। 45 যদি ওটা আমরা অ্যাড করতাম তাহলে বেড়ে যেত কিন্তু। কোনটা add করলে? এই দেখেন এই যে এটা অ্যাড করা আছে, ভেরিফাই করা আছে, ফেসবুক ভেরিফাই করা নেই, এটা ভেরিফাই করা আছে। যদি ওগুলো করতে তাহলে এত আরও বেশি দেখাইতো। কন্টিনিউ ক্লিক করি, 45% হয়েছে। ফোন ভেরিফাই করা নেই, ফোন ভেরিফাই করতে, ইমেল ভেরিফাই হয়েছে, ফোন ভেরিফাই নেই। এটা 80% করলেও করতে পারবেন, গিগ করতে পারবেন, বাট 100% করাটা ভালো। ফোন ওটা বলেন আবার। 1517 01517 1 কই কি হলো? এই ফোন নাম্বারটা কি পাবলিকলি শো করবে? না, শো করবে না। বলেন তো 517 517 123 123 995 995। মোবাইলে ভেরিফিকেশন কোড যাবে, ওটা এখানে দিতে হবে। 0406 0406। কোশ্চেন চাচ্ছে হোয়াট ওয়াজ এ চাইল্ডহুড নিকনেম, এটা দিয়ে আসাদ, হ্যাঁ, ASAD, ঠিক আছে। মনে রাখতে হয় না পরে। এটা মনে থাকবে তো। কত পার্সেন্ট হয়েছে? 80% হয়েছে। যদি ওগুলা কানেক্ট করেন তাহলে 100% হয়ে যাবে। যদি কানেক্ট করতাম ওগুলো সবগুলো তাহলে 100% হয়ে যেত। 80% হয়েছে আমাদের। ফিনিশে ক্লিক করলাম, ফিনিশে ক্লিক করলাম। এখন এই যে গিগ তৈরি করার অপশন আসছে, যেগুলো বললাম যে পরবর্তী একটা গিগ তৈরি করার অপশন আসছে, বাট আপনি ওগুলো কানেক্ট করে নেবেন তাহলে 100% হবে। এখানে তাহলে কি করবেন, এগুলো ফলো করবেন এখানে। হ্যাঁ, কি করছে, সাপোজ আপনি এটা তৈরি করবেন, এটা ওপেন করলাম, এখান থেকে টাইটেলটা দিবেন, টাইটেল এখানে দিবেন। যদি পরিবর্তন করতে চান যতটুকু সময় পরিবর্তন করবেন, মানে আমি দেখে দেব। তারপরে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এখানে ডিজিটাল মার্কেটিং দিবেন, এখানে আসবেন, এখানে দিবেন, একদম নিচে দিবেন আদার্সে, বুঝতে পারছেন, আদার্সে। তারপরে এখানে আসবেন, একদম নিচে আসবেন, এই দেখেন ট্যাগ ব্যবহার করছে এগুলো, এইগুলো চাচ্ছে, এইগুলো এই যেখানে দিতে ব্যবহার করছে। উনি কটা ব্যবহার করছে, এইদিকে নিয়ে আসে একটু। উনি কটা, 5টা ব্যবহার করছে। আপনি করবেন এটা, এটা নেন, কপি করে এখানে কন্ট্রোল ভি দিবেন, দিয়ে এন্টার দিবেন, ঠিক আছে। আবার এখানে আসবেন, এটা পুরোটা একবার কপি করে ওয়ার্ডে নিয়ে নিতে পারেন। কপি করলাম, এটা এখানে দিয়ে দিলাম, এটা দিলাম, এটা নেই, ব্যাকলিংক ডু ফলো করতে দিই, ডু ফলো ব্যাকলিংক দিলাম, ইয়েস অফকোর্স। নিশ, শুধু নিশ, নিশ। তারপরে সেভ কন্টেন্টে ক্লিক করবেন। টাইটেলের মধ্যে টাকা লেখা আছে, টাইটেলের মধ্যে টাকা লেখা আছে। টাইটেল ক্যান নট কন্টেইন আই উইল থাকবে না, সরি, এটা থাকবে না, ওইটা দেওয়া যাবে না। আই উইল অথবা ওই যে ডলার দেওয়া যাবে না টাইটেলের ভিতরে। পরে পেজ চলে আসছে। 3D প্যাকেজ, এটার মধ্যে টিক দিবেন। গড়ে ক্লিক করে 3টা প্যাকেজ আসছে, এখানে আসবেন। উনি দেখেন 3টা প্যাকেজ দিচ্ছে উনি, এই যে একটা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এটা কপি করবেন, এখানে দেবেন, এটা কপি করবেন, দিবেন এটা এখানে। এখন এটা ওই এটাতে ক্লিক করবেন, এটা দেবেন। তারপর নিচেগুলো এখন বেসিক আসেন, এগুলো দিচ্ছে, এগুলো দেন, এখান থেকে দেবেন, এটা
এটা ক্লিক করুন, এটা দেবেন। তারপর এটা ক্লিক করবেন, এটা দিয়ে দেবেন। আর ফাইনালি আমি এডিট করে দেবো আপনাদেরটা, হ্যাঁ জাস্ট কপি পেস্ট করবেন, আমি এডিট করে দেবো। ডেলিভারি টাইম দেবেন এখানে 1 দিন, এখানে দেবেন হচ্ছে 2 দিন, এখানে দেবেন 3 দিন। যে যত ডেলিভারি টাইম কম দেবেন সে বেশি অর্ডার পাবেন, যে ডেলিভারি টাইম যত বেশি দেবেন সে অর্ডার তত কম পাবেন। সাধারণত হচ্ছে আপনার বাইরে চায় যে কে দ্রুত কাজটা করে দিতে হবে তাদেরকে দেয়। আর যদি মনে করেন আপনার সময় নাই তাহলে একটু সময় বেশি নিতে পারেন, বা যে যত কম সময় করে দেবেন সে অর্ডার পাওয়ার সম্ভাবনা তার বেশি। এখানে কি রিভিশন আনলিমিটেড করে দেবেন। রিভিশন মানে তার যদি কোনো সমস্যা থাকে আপনি ওটা ঠিক করে দেবেন। এটা এখানে ডলার প্রাইস দেবেন, এটা $5, এখানে দেবেন $10, এখানে দেবেন $30। এগুলো দরকার না, এগুলা সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। একটু দ্রুত করতে হচ্ছে, 5টার সময় একটা ক্লাস আছে আমার, হ্যাঁ এখানে ডিসক্রিপশন দেবো আমরা এখান থেকে, এই যেটা ডিসক্রিপশন, এটা পুরোটা কপি করবেন এই পর্যন্ত। আমি তো এডিট করে দেবো, পাবলিশ করবেন। এখানে পেস্ট করলেন, পেস্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। একটু দ্রুত করতেছে আমি, এখানে সাজিয়ে দেখাতাম। এখানে হচ্ছে রিকোয়ারমেন্টস আছে, কী কী লাগবে এখানে ক্লিক করবেন, কী কী লাগবে ওটা লিখবেন। অনেক সময় এখানে লেখা থাকে, লেখা দিয়ে কী কী লাগবে, এই জন্য হোয়াট আই নিড ফ্রম ইউ এটি দিয়ে দেবেন এখানে, বুঝতে পারছেন? অ্যাডে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ ক্লিক করবেন। এখন একটা ব্যানার চাচ্ছে, বুঝতে পারছেন? আমি আপাতত ব্যানার দিয়ে পরে চেঞ্জ করে দেবেন। আপনি ব্যানার দিচ্ছেন, আমাকে পাঠিয়েছেন, এইটা পাঠাইছিলাম। ফেসবুকে পাঠিয়েছিলেন, গেস্ট পোস্টে ব্যানার আছে আমার পাঠাবো। দেখতেছেন? পাঠিয়ে দিচ্ছি। এটা না, ওকে, এটা দিয়ে দিতে হবে। এখানে দিতে হবে কয় নম্বরটা, এই যে ইমেজ অপশন আছে, ইমেজ। এখানে আপনি 3টা ইমেজ দিতে পারবেন। প্রথম দেবেন একটা ব্যানার, এটা না ব্যানার। দ্বিতীয়টাতে দেবেন আপনার স্যাম্পল কাজ, যে স্যাম্পল কাজ করছেন ওইগুলা। সাপোজ হচ্ছে আমি তো স্যাম্পল দিয়ে দেবো, আপনার দিয়ে দেবো না, যেমন অন্য ব্যাচে দেওয়া আছে, যেমন এই ব্যাচে দেওয়া আছে স্যাম্পল হিসাবে গেস্ট পোস্ট। এই যে গেস্ট পোস্ট, এটা ওপেন করি, এটা একটা স্ক্রিনশট নেবেন, এটা একটা স্ক্রিনশট নেবেন। এখানে ক্লিক করবেন, SN, এটা ক্লিক করবেন, একটা স্ক্রিনশট নেবেন। এই যে এখানে ক্লিক করে এটা সুন্দর করে সাজিয়ে নিতে হবে ফাইলটা, হ্যাঁ কালারফুল করে নিতে হবে, সুন্দর দেখায় যেন। এটা আমি দিয়ে দেবো আপনাদের। কালারফুল বলতে আমি বলতে এটা সুন্দর করে সাজাবেন, এটা মাঝখানে নিয়ে আসবেন, এটা বোল্ড করে দিলেন, তাই না? সুন্দর লাগতেছে না এখন একটু? এটা দেখ, সাজানোটা আমি পরে দেখাবো না আপনাদেরকে, কে সাজাবেন পরে দেখাবো। আপাতত আমি শুধু এটা স্ক্রিনশট নিই। সুন্দর হলো না? এখন আরো সুন্দর করা যায়, তাই না? এগুলা আরো কালার দেওয়া যায়, এগুলা হালকা কালার দেওয়া।
এটা অন্য একটা কালার পেন। এখন এটা স্ক্রিনশট নেন, আরো সুন্দর করে যায়। এখান দিয়ে দিই ওটা, ডাবল অন করে দিতাম। ওই কোনটা এই নাম্বার ওই ডাবল অন দিছিল 3 নাম্বার লাইন 3 নাম্বার না, এটা নিচে একটা ক্লিক করে ওই কিবোর্ডে সঙ্গে আসবে। এই যে এখানে। একদম নিচে চলে গেছে না? এটা নাকি না, সেভ করতে হয়েছে, ডেস্কটপ হয়েছিল। ইমেজ হয়েছে, ইমেজ 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 কই, আবার কই, আবার কই একটা হবে। Excel file। এই যে ডেস্কটপ, তখন ডেস্কটপ নিয়েছিলাম না, অন্য জায়গায় নিয়েছিলাম, অন্য জায়গায় ডাউনলোড হয়েছিল মনে হয়। এখানে দেখুন এটা। আর এখানে এই কাজটা কোনো একটা ওয়েবসাইটে করছেন, সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটে করছেন ওই ওয়েবসাইট লিঙ্কটা নিতে হবে। সাপোজ আমি যদি এই লিঙ্কটা নিয়ে কপি করলাম, আমি ওপেন করি এখানে, এই যে এখানে পোস্ট দিচ্ছি আমি, তাই না? এটা এই যে পোস্ট দিচ্ছি, এটা এই লিঙ্কটা আমি নিব। এই পুরো ওয়েবসাইটের লিঙ্কটা দেবো আমি, পুরোটা দেখা যাচ্ছে নাকি? এখানে দিয়ে দেবে এটা, 3টে পেজ দেবে দেবে। এটা কি দিলাম আপনাদের ব্যানারটা, এটা কাজের স্যাম্পলও দেখালাম, যে কোথায় পোস্ট দিচ্ছে ওটা কাজ করছে ওটা দেখালাম এখানে। তারপরে 7 কন্টেন্ট ক্লিক করতে হবে। যদি এরকম যদি চায় তাহলে আপনার টেস্ট দিতে হবে, পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিয়ে তারপর পাবলিশ করতে হবে। এখন আমি এটা আমাদের ড্রাফটে রয়ে গেছে, ড্রাফটে যদি অর্ডার এখানে ক্লিক করি, দেখা যায় ড্রাফটে রয়ে গেছে এটা, বুঝতে পারছেন? কারণ ফাইনাল দেখে এক্সাম যদি চাই এক্সাম দিয়ে আমি পাবলিশ করে দেবো।